কাছে এবং দূরের সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভাই বোনেরা, তোমাদের সকলকে ওয়েলকাম করছি অনার্স ম্যাথ লাভার্স ফেসবুক পেজ থেকে এবং সাইদ ম্যাথ কেয়ার ফেসবুক গ্রুপ থেকে। আমি মোহাম্মদ সাইদ হাসান, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক গণিত 18তম শিক্ষক নিবন্ধন। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিন যে আমার কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার এই বোর্ডের লেখাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি আমার কথা স্পষ্টভাবে শোনা যায় তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অনার্স প্রথম বর্ষ অর্থাৎ 24-25 সেশনের তোমাদের নিয়ে গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিমে ক্লাসটি শুরু করব। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিন আমার কথাটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিবা যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, যেহেতু আজ আমাদের অনার্স ম্যাথ লাভার্স পেজ থেকে অনার্স প্রথম বর্ষের ফার্স্ট ফ্রি ম্যারাথন ক্লাস, অর্থাৎ আমাদের আজকে মেন কাজটি হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা পরিচয় পর্বটা একটু সেরে নেব এবং কে কোন ডিপার্টমেন্ট থেকে আছি এবং কে কোন কলেজ থেকে। তাহলে আমরা একটু দ্রুত কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দেব যে অনার্স প্রথম বর্ষের কে কোথা থেকে অর্থাৎ কোন কলেজ থেকে ভর্তি হয়েছে। সবাই একটু দ্রুত কমেন্টস করে জানাই দাও, আর সাথে কমেন্টস করবা কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। সবাই সাউন্ড তো মাশাআল্লাহ অনেক বেশি, হয়তো তোমার ফোনে সাউন্ড একটু কম রয়েছে ভাইয়া। আচ্ছা, আমরা প্রথমে একজনের পরিচয় পেলাম, ইলিয়াস হুসাইন, ম্যাথ, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। মাশাআল্লাহ। নাইদ হাসান লিমন, আর একটু জুম কমান। সমস্যা নেই ভাই, মূল ক্লাস করার সময় আমরা জুমটা কমাবো। আচ্ছা, এমনি রাফিজুল ইসলাম রাব্বি, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, নবাব সিরাজউদ্দৌলা গভ কলেজ নাটোর। ভেরি গুড। সাকিবুল ইসলাম, শোনা যাচ্ছে ভাই, আমি ম্যাথমেটিক্স। সবাই কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে কে কোন কলেজে ভর্তি হয়েছো, অর্থাৎ কে কোথা থেকে এই অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশনের লাইভ ক্লাসটি অর্থাৎ ফ্রি ম্যাথ সাইকোলজির ক্লাসটি দেখছেন। তামান্না আক্তার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ইমদাদ হোসাইন ফাওয়াদ, মেদ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। সাদিদ আলম, এডওয়ার্ড কলেজ কেমিস্ট্রি। আচ্ছা, তামান্না আক্তার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। রূপা, ফিজিক্স কুমিল্লা গভট ওমেন্স কলেজ। মোস্তাফিজুর রহমান, ম্যাথমেটিক্স চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ চুয়াডাঙ্গা। আকাশের বুকে নীল, সব ঠিক আছে। শরীফ বলেছে কলেজ ভাওয়াল বদর আলম সরকারি কলেজ। এমডি এমএইচ সুজেদ বলেছে ম্যাথ সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ। রিপোর্ট ঠাকুরগাঁ গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স। নাহিদ হাসান লিমন, শেরপুর গভর্নমেন্ট কলেজ। তানুভা তারিন, কেমিস্ট্রি গভট বিএম কলেজ বরিশাল। নাহিদ হাসান লিমন, ম্যাথ ডিপার্টমেন্ট। সাকিবুল ইসলাম ভাইয়া, নবাব সিরাজউদ্দৌলা কলেজ মেহেরগুড়। আবির মাহমুদ হিমেল, পূজা কুমিল্লা ভিক্টোরিয়াস গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। মিলন, ফিজিক্স নওগাঁ গভ কলেজ। এমডি এমএইচ সুজাত, ম্যাথমেটিক্স সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ। রাব্বি হোসেন নেম রাব্বি হাসান। আচ্ছা, কাজী মাকসুরা খানম, কেমিস্ট্রি বয়রা গভ কলেজ। এমডি ইফরান, ম্যাথ চৌমনি গভর্নমেন্ট ওমেন্স কলেজ। শাবায়ত আলম, ম্যাথমেটিক্স নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, শাহনাজ পারির, এমএম কলেজ কেমিস্ট্রি। মাশাআল্লাহ, অবশেষে আমার কলেজের একটা আপুকে পাওয়া গেল। জিতু গোপালগঞ্জ সরকারি কলেজ। নাহিদ হাসান লিমন, শেরপুর গভ কলেজ। সোহা, নবাব সিরাজউদ্দৌলা কলেজ নাটোর। আচ্ছা, আফসানা আক্তার, তোলারাম সরকারি কলেজ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। এমডি তাহমিদ, ডিপার্টমেন্ট অফ ম্যাথ। আচ্ছা, হ্যাঁ, কারমাইকাল কলেজ রুমান আসলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি সারোয়ার ময়মনসিংহ আনন্দমোহন কলেজ। আকি খান, ম্যাথমেটিক্স সিরাজগঞ্জ কলেজ। ভাইয়া ম্যাথ কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। মাশাআল্লাহ। তাহলে আমরা এমডি একলাস আলী,
ফুলবাড়ি গভ কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, মাশাআল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের ফ্রি ম্যাথ সাইকেল ওয়ান কোর্সের প্রথম ক্লাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কলেজ থেকে আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু ক্লাসটি করার জন্য মুখিয়ে আছে বা ক্লাসটি করার জন্য প্রস্তুত। আর একটু কমেন্টস পড়ে নিই। জান্নাতুল ফেরদৌস ম্যাথ ডিপার্টমেন্ট লক্ষ্মীপুর গভ কলেজ, এল ফাহিম রোহিত ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স রাজশাহী কলেজ, মাশাআল্লাহ। এমনি শাহিদুল ইসলাম শেরপুর গভ কলেজ ডিপার্টমেন্ট কেমিস্ট্রি সোহান, নবাব সিরাজউদ্দৌলা কলেজ নাটোর গণিত বিভাগ, রাব্বি হাসান ম্যাথমেটিক্স কুমিল্লা ভিক্টোরিয়াস, গোলাম রাব্বানি অন্তরা ফিজিক্স রংপুর গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, এমনি মেজবাউদ্দিন লিমন এমসি কেমিস্ট্রি, ভেরি গুড। অবশেষে আরও একটি ভাইকে পেলাম যে আমার প্রাণের কলেজ গভ এম কলেজের। এমনি সাইফুল ইসলাম শহীদ সোহার্দি কলেজ রসায়ন বিভাগ, হাসিব হাসান সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ, মাশাআল্লাহ। ঝিনাইদহ, কুষ্টিয়া বা নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, খুলনা, যশোর এগুলো হচ্ছে আমার বিভাগের স্টুডেন্ট। আচ্ছা, শিহাবুল ইসলাম শান্ত গভর্নমেন্ট দেবেন্দ্রনাথ কলেজ মানিকগঞ্জ, নূর সুবাহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আমাদের পরিচয় পর্বটা সারবো। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। অচেনা বালক রাহুল আসাদ যশোর ক্যান্টনমেন্ট কলেজ, মাশাআল্লাহ। অবশেষে আমার ক্যান্টনমেন্ট কলেজ একটা ভাইকে পেলাম। প্রিয় ভাই বোনেরা, একটু কাইন্ডলি সবাই কমেন্টস না মেনশন করে তোমাদের বন্ধু বান্ধবীকে জানিয়ে দাও যে ফ্রি এই ক্লাসটি করার জন্য। দিন ইসলাম এম কলেজ, মাশাআল্লাহ, আমার প্রিয় কলেজ, আমার বেড়ে ওঠা সেই এম কলেজ একটা ভাইকে পেয়েছি। সবাই একটু দ্রুত কমেন্টস করো, কমেন্টে মেনশন করো। আলিফ আজিজুল হক কলেজ গণিত, আচ্ছা আচ্ছা। এমনি সাফায়াতুল্লাহ তুমি নোয়াখালী গভর্নমেন্ট কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, আচ্ছা আচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই একটু কষ্ট করে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবী যারা এবছরে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সবাইকে একটু মেনশন দিবা, ঠিক আছে? আর তোমরা অবশ্যই একটা অ্যানাউন্সমেন্ট পাবা ক্লাস শেষে আমার চাকরি উপলক্ষে। আর প্রথম দিন তোমরা আমার ক্লাস করতেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা দয়া করে একটু ক্লাসটা শেয়ার করে দিবা। আমি আবারও বলছি, ক্লাসটা শেয়ার করে দিবা। যদি আমার ক্লাসটা ভালো না লাগে তাহলে আপনারা শেয়ারটা আবার ডিলিট করে দিন, সমস্যা না। আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে ইনশাল্লাহ আপনারা অনার্স ম্যাথ লাভার্স পেজ এবং সাইড ম্যাথ কেয়ার থেকে ভালো একটা সার্ভিস পাবেন, ফ্রি এবং পেইড। সো আপনারা আরাফাত রানী বান্ধবী নাই মেনশন কেমনে দিব, বন্ধু বান্ধবী একটা হলেই হচ্ছে। আচ্ছা, আপনারা একটু দ্রুত শেয়ার করে দিয়ে, হ্যাঁ, যেহেতু প্রথম দিন ক্লাস নিচ্ছি তো। নাইদ ইসলাম বলেছে কয়দিন ক্লাস নেবেন, মোটামুটি 5-7 দিন ক্লাস নেবেন ইনশাল্লাহ। আনিকা তাসিন দিশি বলেছে এম কলেজ কেমিস্ট্রি। তোমরা একটু দ্রুত বন্ধু বান্ধবীকে মেনশন করে দিবা। আমরা আমাদের মূল আলোচনা কিন্তু এখনই শুরু করবো, ঠিক আছে ভাই বোনেরা? সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, কারণ ফার্স্ট তোমরা ক্লাসটা শেয়ার করলে তোমাদের অনেক বন্ধু বান্ধবী কিন্তু আমার এই পেজের খোঁজটা জানবে বা আমার সম্পর্কে তাদের একটা পূর্ণ ধারণা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোনেরা মাত্র 4 জন লাইভ শেয়ার করেছে। একটা কথা না বললেই নয়, আমাদের সামনে যখনই খারাপ কোনো কিছু আসে বা হাস্যাত্মক জিনিস আসে বা নাটক সিনেমা আসে, তখন কিন্তু সেটা আমরা অকপটে কোনো কিছু না বুঝে শেয়ার করি। বাট যখন একটা ভালো জিনিস এই ম্যাথ শিখে আমাদের অন্য বন্ধু বান্ধবীর উপকার হবে, সেই ক্ষেত্রে আমরা শেয়ার করতেছি না। এটা কিন্তু আসলে অনেক খারাপ লাগে ব্যাপার। এমনি মুন্না ইসলাম মিথুন কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ, নূর সুবা সিটাগাং গভর্নমেন্ট কলেজ, সাজুল ইসলাম, আচ্ছা 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 আচ্ছা। তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও, আমরা আমাদের মূল আলোচনা শুরু করবো এখনই, ওকে? প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাইভে যুক্ত এসছে প্রায় 100-এর কাছাকাছি। কত কাছাকাছি? 100-এর কাছাকাছি, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় লাইভে যুক্ত হয়েছেন কত? 100-এর কাছাকাছি। আপনারা দ্রুত একটু বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দিন। আমরা এখনই আমাদের সেই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের এবং লিনিয়ার অ্যালজেব্রা এর একটা গুরুত্বপূর্ণ আমরা ক্লাস শুরু করব। সবাই 97, আপনারা সবাই শেয়ার করলে কিন্তু 100+ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম দিন 100 স্টুডেন্টকে ক্লাস করতে পারলে এটা আমার জন্য অনেক ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, সবাই একটু দ্রুত শেয়ার করবা। প্রথমত বলি, এই ক্লাসটি পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বিভাগের প্রিয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আমি বিশ্বাস করি আজকের এই ক্লাসটি করার মাধ্যমে
আপনারা আপনাদের এই অনার্স যে জার্নিটা, এই জার্নিটা শুরু করতে পারবেন। অনেক ভাই বোন আছেন যারা কলেজে ক্লাস করছেন, নিয়মিত পড়ালেখা করছেন, বাট কিভাবে পড়ালেখা করবেন এটা নিয়েই কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। আমরা আশা করি আজকে থেকে আমরা মোটামুটিভাবে একটা ফ্লো পাবো, পড়ালেখা করার একটা উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো। আজকে থেকে আমরা ম্যাথ শিখতে পারবো ইনশাল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, ফোন দেখা হয়ে গেছে। ফোন তো ঠিকই আছে। আচ্ছা, এবার কি ফোন ঠিক আছে? কামলেশ দেখো তো ভাই একটু ঠিক আছে কিনা। কামলেশ দেখো তো ভাইয়া এবার ঠিক আছে কিনা। ফোন ব্যাক হয়ে কোন কারণে গিয়েছে আমি জানি না, আমি একটু দেখো তো এবার ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। কিভাবে দেখা হচ্ছে আমি বলি। আচ্ছা, তাহলে মনে হয় আমাদের ফোন সেট আপ এখনই ঠিক আছে। কিভাবে যে ব্যাখ্যা হয়েছে আমি এটা বুঝতেই পারতেছি না। এখন আসলে ব্যাখ্যা থেকে ক্লাস করতে হবে। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা শুরু করতেছি আমাদের মেজর অর্থাৎ গণিত বিভাগের লিনিয়ার অ্যালজেব্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, একই সাথে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান বিভাগেরও সেম অধ্যায়। আবার আমি একটু স্মরণ করিয়ে দিই, আমরা আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটি সমাধান করব এটি হচ্ছে আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট। কি বললাম? আমাদের হচ্ছে দেখো আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টেরও একটা অধ্যায় আছে সেম, এবং ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স নন মেজর অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান বিভাগের কিন্তু সেম অধ্যায়। নতুন বইয়ের সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা আজকে পড়াচ্ছি। দেখো নতুন বইয়ে, আবারও বলছি নতুন বইয়ে গণিত বিভাগ এবং পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা স্টুডেন্টের আমাদের একটি অধ্যায় পড়তে হবে। আমরা একটু মার্কিংটা করে নিই। একটি অধ্যায় পড়তে হবে, অধ্যায়ের নাম হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কি? একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা আশা করি যে গণিত বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায় থেকে আমাদের মিনিমাম 10 মার্ক, কয় মার্কের প্রশ্ন হয় বলতো? মিনিমাম 10 মার্কের প্রশ্ন হবে পরীক্ষায়। কয় মার্কের? মিনিমাম 10 মার্কের প্রশ্ন হবে পরীক্ষায় ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের ক্লাস 1 এবং ক্লাস 2 এর মাধ্যমে আমরা আমাদের বোর্ড পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে এই অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন আমরা শিখতে পারবো।
এবং আরো একটা কথা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, দেখো এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোট অধ্যায় না শিখলে গণিত বিভাগের প্রিয় ভাই বোনেরা লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের কিছুই বুঝতে পারবে না। একই সাথে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর প্রিয় ভাইয়েরা তাদেরও ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইয়ে এই যে লিনিয়ার একটা অংশ আছে ওই অংশ তোমরা কিছু বুঝবা না। তাহলে দেখো আজকে থেকে আমরা সকলেই যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের লেখাপড়ায় একটা কি বলতো অনুপ্রেরণা পাবো, লেখাপড়াটা ফ্লো পাবো, লেখাপড়াটা সিস্টেম শিখবো এবং আজকে থেকে আমরা কন্টিনিউয়াসলি পড়ালেখাটা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমত প্রিয় ভাই বোনেরা আমরা এখন শুরু করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের মেজর আমাদের লিনিয়ার অ্যালজেব্রা এবং নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। প্রথমত আমরা এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে আমাদের বেসিক শিখতে হবে, কারণ বেসিক না শিখলে কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো পারবো না। তাহলে প্রথমত আমরা একটু জানার চেষ্টা করি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি। দেখো প্রিয় ভাই বোনেরা এখানে যে ভাষাটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আমাদের একদম বইয়ের ভাষা। আমরা সবসময় বইয়ের ভাষাটা বাদ দিয়ে আমরা অ্যাজ এ খাঁটি বাঙালি হিসাবে আমরা খাঁটি বাংলা ভাষা ইউজ করব, তাহলে খুব সহজেই আমরা কিন্তু এটা বুঝতে পারবো। তাহলে প্রথম কাজটা কি আমাদের, আমরা একটু বইয়ের ভাষাটা খেয়াল করি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি বা কাকে বলে, তারপর আমি আমার মতো করে বোঝাবো। তাহলে প্রথমত বলছে দেখো a1 x1 প্লাস a2 x2 প্লাস ডট ডট an xn ইকুয়াল b কে n সংখ্যক চলক। কারণ কি এখানে দেখো তো x1 x2 ডট ডট xn এখানে কয়টা চলক আছে, n সংখ্যক চলক। সেই চলকগুলো কি কি, x1 x2 ডট ডট xn এর একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়। মানে আমাদের এই টাইপের সমীকরণকে আমরা কি বলি, একঘাত বিশিষ্ট সমীকরণ বলি, যেখানে a1 a2 an, b বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা মানে আমরা কি জানি, এই বাস্তব সংখ্যা মানে আমরা জানি এই প্লাস মাইনাস দিয়ে যে মানগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো, বাস্তব মান বলি। একটা কথা আমরা মনে করিয়ে দিই, এই যে ছোট হাতের আই, এই ছোট হাতের আইকে আমরা কি বলি বলতো, এইটা থাকলে এটাকে আমরা বলি অবাস্তব। কি বলি, অবাস্তব। তাহলে ছোট হাতের আই বাদে এই পৃথিবীতে প্লাস মাইনাস দিয়ে যতগুলো মান আছে আমরা সকল মানকে কি বলি বলতো, আমরা সকল মানকে বাস্তব বলি। তাহলে এখানে বলেছে যে a1 a2 an, অর্থাৎ এখানে যে সহগগুলা থাকবে চলকের সাথে যেই সহগগুলা থাকবে ওই সহগগুলা আর এই যে ডান পাশে যে কনস্ট্যান্ট থাকবে এটা কি হতে হবে, বাস্তব হতে হবে। এখন তাহলে এই পর্যন্ত হয়েছে কি আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, সরি একঘাত বিশিষ্ট সমীকরণ। এবার বলছে এরূপ দুই বা ততোধিক, এরূপ কি মানে এই রকম দুই বা ততোধিক একঘাত বিশিষ্ট সমীকরণকে একত্রে সমীকরণ জোট বলা হয়। তাহলে এখন আমরা ছিল এটা আমাদের কি বইয়ের ভাষা, তাহলে এখন আমাদের কি দরকার, আমার ভাষা। আমার ভাষাটা তোমাদেরকে দিলে তোমরা খুব ইজিলি এটা বুঝতে পারবা। প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই ম্যাজিকের মতো করে শিখবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করো আমাদের অধ্যায় একের নাম কি, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আমরা এখন শিখছি কিন্তু আমাদের ভাষা ইউজ করি। তাহলে খেয়াল করো আমরা এই লিখলাম এক্স, মনে করো লিখলাম ওয়াই, মনে করো লিখলাম জেড। তাহলে দেখো তো ভাইয়ারা আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত যে ক্লাসগুলো পার করে আসছি প্রত্যেকটা ক্লাস আমরা শিখে আসছি কি বলতো, এক্স ওয়াই জেড কে কি বলা হয়, চলক বলা হয়। তাহলে আমরা জানি এক্স ওয়াই জেড চলক। তাহলে প্রথম কথা খেয়াল করতে হবে কি, একঘাত। কি বলেছে যে একঘাত। তাহলে একঘাত মানে কি, আমরা জানি কোনো চলকের পাওয়ার যদি এক হয় তার এই ঘাত বলা হয়। তাহলে মনে করো এই এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা চলকের পাওয়ার কত, 1। তাহলে আমরা কি পেলাম, একঘাত পেলাম। তাহলে বলেছে একঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা সমীকরণটা কি, আমরা জানি সমীকরণ হতে হলে 2-3টা চলক যোগ বিয়োগ আকার ইকুয়াল সামথিং থাকে। তাহলে মনে করো এই এক্স এর সাথে একটা প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা কি সমীকরণ হয়েছে, না ভাই, কারণ সমীকরণ হতে হলে অবশ্যই ইকুয়াল দিয়ে সামথিং থাকতে হবে। তাহলে আমরা ধরে নিলাম ইকুয়াল, মনে করো 2। তাহলে দেখো তো ভাইরা আমরা সকলেই অনার্স পড়া স্টুডেন্ট থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 সকলেই বলবো কি এই একটা সমীকরণ। তাহলে এটা কি সমীকরণ হয়েছে ভাই, একঘাত বিশিষ্ট সমীকরণ হয়েছে। কারণ কি এখানে প্রত্যেকটা চলকের পাওয়ার যেহেতু 1, তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো বলতো, এটা কি সমীকরণ, এটা হচ্ছে একঘাত কি সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ, একঘাত বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে। এখন ভাইয়া
প্রশ্ন বলেছে কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আমাদের আরো একটা পার্ট বাকি রয়েছে, কি বাকি আছে বলতো? জোট বাকি আছে। তাহলে জোট কাকে বলে বলতো ভাই? আমি সহজ ভাষায় বলি, যখন আমরা এই যে নতুন আমরা যে ভর্তি হয়েছি, একজন যখন কলেজে গিয়ে 3 জন বা 4 জন বান্ধবী বা বন্ধুকে নিয়ে যখন আমরা এক জায়গায় গ্রুপিং করি বা গ্রুপ পড়ালেখা করি, এটাকে আমরা কি জোট বলি। কারণ কি আমরা তখন অন্য একটা বন্ধু বলে দেখেছো ওই বন্ধুগুলা না গ্রুপিং করছে, ওই বন্ধুগুলা না জোট করছে। তাহলে আমরা বুঝে নিলাম যে একের অধিক ব্যক্তি অর্থাৎ 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন যখন একত্রে মেলামেশা করে বা একত্রে এক জায়গায় গঠন করে একটা, তারে বলা হয় জোট। আমরা আরো সহজ ভাষায় বলি, মনে করো বিএনপি একটা দল, কি বিএনপি একটা দল, জামাত একটা দল, তাই না? তাহলে এখন দেখো এই বিএনপি যখন একা থাকে তখন সেটা হয় কি সমীকরণ, বাট যখন বিএনপি জামাতকে নিয়ে বা অন্য আরো একটা দুইটা পার্টিকে নিয়ে যখন একসাথে কি একত্রে দল গঠন করে তখন বলা হয় জোট। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি এইরকম একঘাত বিশিষ্ট 2টা বা 3টা বা 4টা সমীকরণকেই একত্রে আমরা কি বলবো? সমীকরণ জোট। অর্থাৎ আমরা বলতে পারি, দেখো কি বলতে পারি, 2x প্লাস 5y প্লাস 7z ইকুয়াল 0। তাহলে দেখো তো ভাইরা এই 2 জন মিলে কি হয়ে গেল আমাদের? এই 2 জনকে আমরা একত্রে কি বলবো? জোট বলবো। তাহলে আমরা বলতে পারি যে 2 জন হলেও কি জোট হবে? কি জোট হবে? একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। যদি এখানে আমাদের এমন থাকে যে x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল 2, তাহলে এটা আমাদের কি হবে? এই 3টা মিলেও কিন্তু জোট হবে। তাহলে আমরা শিখে ফেললাম একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। একঘাত বিশিষ্ট সমীকরণ জোট মানে হচ্ছে প্রত্যেকটা চলকের পাওয়ার 1 হবে আর সমীকরণটা হতে হবে কি একের অধিক। তাহলে আমরা যদি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা বুঝে থাকি তাহলে সকলে একটু কমেন্টস করে জানিয়ে দেন যে ডান বা বুঝতে পেরেছি। যদি আমরা এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা বুঝে থাকি তাহলে আমরা সকলে একটু কমেন্টস করে জানিয়ে দেব যে বুঝতে পারছি বা ডান। তাহলে আমরা নেক্সট পরবর্তীতে যেতে পারবো, পরবর্তী লাইনে। সবাই একটু দ্রুত কমেন্টস করো যে বুঝতে পারলে। আচ্ছা, সবাই 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 একটু দ্রুত কমেন্টস করবা যদি বুঝতে পারো। শেষের কবিতা বলছে এটা কোন অধ্যায়? আপু অধ্যায় নিয়ে তোমার করতে মাথা ব্যথার কারণ নাই, টপিকস ভিত্তিক পড়তে হবে, অধ্যায় বাদ দিয়ে তোমাকে টপিকস বুঝতে হবে। আকাশ আস ফার্স্ট, আচ্ছা ডান ডান। প্রিয় ভাই বোনেরা একটু কমেন্টস করুন, আপনাদের কমেন্টস পেলেই কিন্তু আমরা আমাদের নেক্সট স্টেপে যাবো। মাশাআল্লাহ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা সাথে সাথেই কিন্তু আমাকে অবশ্যই নক করবেন যে ভাই আমি এই লাইনটা বুঝি নাই। কারণ সাইদ ম্যাথকে সবসময় চেয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা স্টুডেন্টকে একটা ভালো গাইডলাইন করার, ভালো শিক্ষা দেওয়ার। আচ্ছা ডান ডান, ভেরি গুড। তাহলে আমরা কি পরবর্তী লাইনে যাই? আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা কিসে ছিলাম? আমরা ছিলাম একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। দেখো আমরা কিসে ছিলাম? আমরা প্রথমে শিখলাম কি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখন আমাদের শিখতে হবে অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। মানে আমরা আগে শিখলাম কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, তার সাথে এখন নতুন করে কি যুক্ত হয়েছে? নতুন করে যুক্ত হয়েছে অসমমাত্রিক। তাহলে ভাই বোনেরা সবসময় বইয়ের ভাষাটা একটু কঠিন হয়, আমরা একটু সহজ করার চেষ্টা করব। আমরা এই বইয়ের ভাষা সংজ্ঞা নেব না, আমরা একটু খেয়াল করি। বলেছে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি। তাহলে আমরা আগে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবো, ঠিক আছে? দেখো মনে করো আমরা লিখলাম যে 2x প্লাস 3y মাইনাস 2z ইকুয়াল 1। আমরা আরো ইচ্ছা মতো আমরা কিন্তু সকল সমীকরণ ইচ্ছা মতো নেবো। আমরা নিলাম x প্লাস y প্লাস 5z ইকুয়াল মনে করো আমাদের 0। আমরা নিলাম 3x মাইনাস 2y প্লাস 10z ইকুয়াল মনে করো 10। দেখো প্রিয় ভাই বোনেরা আমরা এই 3টা সমীকরণকে একত্রে কি বলতে পারবো? একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কারণ কি এখানে প্রত্যেকটা চলক রয়েছে, প্রত্যেকটা চলকের পাওয়ার কি 1। তাহলে একঘাত আর 3টা সমীকরণ মিলে কি হয়? জোট হয়। তাহলে কি জোট হয়েছে? একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যে উদাহরণটা দিলাম এটা কার উদাহরণ দিলাম? একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের উদাহরণ দিলাম। তাহলে এখন খেয়াল করো আমাদের এখানে কি বলেছে যে অসমমাত্রিক। তাহলে অসমমাত্রিকটা হতে হলে খেয়াল করতে হবে আমরা একটু বইয়ের ভাষায় যাই। দেখো বলছে, দেখো দেখো আমাদের বলছে যে সেটের মানে আমাদের এই যে সেট একটা 3টা মিলে কি হয়? সেট হয়। বলছে এই সেটের
কমপক্ষে একটি সদস্য অশূন্য হয় তবে তবে 1 কে অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। মানে দেখো কি বলেছে, এখানে খেয়াল করবা, যদি b1 b2 bm মানে b1 b2 bm অর্থাৎ ধ্রুবক থাকতে পারে, কি m সংখ্যা থাকতে পারে, তাহলে b1 b2 ডট ডট bm সেটের কমপক্ষে একটি সদস্য অশূন্য হয় তবে 1 কে অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। তাহলে দেখো ভাইয়া, এখানে যে আমরা তিনটা সমীকরণ লিখেছি, খেয়াল করো, এখানে এই যে 1, তাহলে মনে করো এটা কার মান, এটা বলতে পারি আমরা b1 এর মান, মানে ধ্রুবক নাম্বার 1। এই যে 0, এটাকে আমরা কি বলতে পারবো, এটাকে বলতে পারি b2। আর দেখো তো এটা কি রয়েছে 10, তাহলে এটা কি বলতে পারি, আমরা কি বলতে পারি b3 বলতে পারি। তাহলে এখানে আমাদের বলা হয়েছিল এই যে ধ্রুবক b1 b2 ডট ডট bm এর মধ্যে কমপক্ষে একটি ধ্রুবকের মান যদি কি হয়, শূন্য হয়, তাহলে আমরা সেই সমীকরণ জোটকে একত্রে কি বলতে পারবো, অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে আমাদের এটা কি হয়েছে, অসমাত্রিক কি সমীকরণ জোট। তাহলে এখন দেখো আমরা আর একটা উদাহরণ খেয়াল করো, যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল মনে করো 1, যে 2x প্লাস 5y প্লাস 10z ইকুয়াল মনে করো 5। আবার লিখলাম যে x মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল কত আমাদের 10। দেখো তো প্রিয় ভাই বোনেরা, এই পার্টটাকে আমরা একত্রে কি বলতে পারি, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখন এটা কি অসমাত্রিক না সমাত্রিক খেয়াল করতে হবে। আমাদের ধ্রুবক দেখো তো ভাই, আমাদের যে ধ্রুবকটা কি, এটা আমাদের কি মানে একটা শূন্য না, আবার এই ধ্রুবকটা কি 5ও কি শূন্য না, আবার এই ধ্রুবকটা 10 কি শূন্য না। তাহলে আমাদের যেহেতু তিনটা সমীকরণের কোন সমীকরণের ধ্রুবকটা শূন্য না, তাহলে এইটা আমাদের কি অসমাত্রিক সমীকরণ হবে না, কিন্তু কি হবে না, অসমাত্রিক সমীকরণ জোট হবে না। তাহলে অসমাত্রিক সমীকরণ জোট হতে হলে কি বলতো, অসমাত্রিক সমীকরণ জোট যদি হতে হয়, তাহলে মনে করো আমরা সাপোজ লিখলাম যে এটা 0, এটা কত 0, এটা ইকুয়াল টু 1। তাহলে খেয়াল করো এই তিনটে একত্রে কি হয়েছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখন স্যার প্রশ্ন করতে পারে এই সমীকরণ জোটটা কি সমাত্রিক না অসমাত্রিক। বলা হয়েছে মিনিমাম যদি একটা ধ্রুবক শূন্য হয় তো এটাই হবে কি অসমাত্রিক। তাহলে এখানে শূন্য কয়টা, শূন্য আসছে একটা, শূন্য দুইটা, তাহলে আমরা একত্রে কি বলবো, এই সমীকরণটা কি অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আবার এটাও কি অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে ফাইনালি আমরা বলতে পারি কোন সমীকরণ জোটের যদি মিনিমাম একটা ধ্রুবক শূন্য হয়, তাহলে সেই সমীকরণ জোটটাকে আমরা কি বলবো, অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে সকলে একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে ডান বা বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, মাশাআল্লাহ। বুঝলাম না ভাই, ও শূন্য না কি শূন্য, ও ভাই ওটা ও শূন্য না, ওটা হচ্ছে জাস্ট শূন্য। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি, এটা কিন্তু জাস্ট জিরো, জাস্ট এটা কি 0 0, এটা 0, ঠিক আছে ভাই 0। আচ্ছা, লেখা আছে তো মিনিমাম একটা শূন্য হতে হবে, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পেরেছি, ডান ডাট, তাহলে তো ভালোই লাগতেছে, সবাই বুঝতে পারতেছে। অনস মোর। আচ্ছা, সব কথার এক কথা, যদি আমাদের এই যে 2টা হোক 3টা হোক বা 4টা হোক সমীকরণ দেওয়া থাকে, যে কোনো একটা সমীকরণে যদি ডান পাশে শূন্য হয়, তাহলে একত্রে আমরা কি বলবো, অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আচ্ছা, এমডি ফারদিন নূর কমেন্ট করেছে এটা কি মেজরদের, এটা মেজর এবং নন মেজর উভয়ের জন্যই কিন্তু ক্লাসটা প্রযোজ্য। তাহলে আমরা চলে যাব নেক্সট স্টেপে। তাহলে কিন্তু আমরা নেক্সটে গেলাম, খেয়াল করো প্রিয় ভাই বোনেরা। এবার বলেছে সমমাত্রিক, কি বলতো, সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে আমরা একদম সহজেই দেখো আমরা লিখলাম যে x প্লাস 10y মাইনাস 5z ইকুয়াল 0, 2x প্লাস 5y প্লাস z ইকুয়াল 0, x প্লাস y প্লাস মাইনাস 3z ইকুয়াল 0। তাহলে ভাই বোনেরা খেয়াল করতে হবে, আমরা এখানে যে সমীকরণটা লিখেছি এটাকে আমরা একত্রে কি বলি বলতো, আমরা এটাকে একত্রে বলি কি বলো, একত্রে বলি কি বলো, এটাকে একত্রে বলি কি, যে একঘাত বিশিষ্ট,
একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখন ভাইরা একটা সমীকরণ জোট দিলাম, এখন তোমাকে প্রশ্ন করতে পারে এই সমীকরণ জোটটা কি আমাদের অসমাত্রিক না সমমাত্রিক সমীকরণ জোট। তাহলে ভাইয়া একদম সহজেই খেয়াল করে দেখো, আগের মতো এই যে যদি B1 B2 Bm সেটের সকল উপাদান কি বলতো, সকল উপাদান শূন্য হয়, তবে 1কে সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। আমরা সহজেই বলে দিই, একটা সমীকরণ জোট নিলাম, নেওয়ার পরে যদি আমাকে দেখি এই যে ডান পাশের সবাই শূন্য হয়, সবাই শূন্য হলে সেটা আমাদের কি হবে, অসমমাত্রিক না, কি হবে বলতো, সমমাত্রিক সমীকরণ জোট। মানে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, যদি একটা সমীকরণ জোটের এই ডান পাশের সকলেই শূন্য হয়, তাহলে সেই সমীকরণ জোটটা কি হবে, সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আমি এখন একটা উদাহরণ দিচ্ছি, আমি এখন একটা উদাহরণ লিখব, সকলে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন উত্তরটা কি হবে, সবাই উত্তরটা বলে দিবেন যে x প্লাস 2y প্লাস z ইকুয়াল 5, x মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল 0, x মাইনাস 2y প্লাস 5z ইকুয়াল 0, x মাইনাস 2y প্লাস 10z ইকুয়াল 0। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই একটু কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দেবেন যে এই সমীকরণ জোটটা অসমমাত্রিক না সমমাত্রিক। কি বললাম, সকলে একটু কমেন্টস করে জানিয়ে দেন যে এই সমীকরণ জোটটা অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট না সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। সকলে একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দেন। আকাশের বুকে সাউন্ড না তো, সাউন্ড নাই তো। আলামিন মাহিন ভাই, হয়তো তোমার ফোনের সমস্যা ভাই, সাউন্ড আছে ভাই, অনেক সাউন্ড আছে। আচ্ছা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাস নেওয়াটা সার্থক হচ্ছে, তোমরা বুঝতে পারছো, তোমরা এনজয় করছো। ওকে ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, একটু কমেন্টস করে জানিয়ে দাও যে এটা অসমমাত্রিক না সমমাত্রিক। সবাই, আমি সকলের কমেন্ট আশা করতেছি। মাশাআল্লাহ, অসমমাত্রিক, মাশাআল্লাহ। তাহলে যে সকল ভাই বোন উত্তর দিচ্ছে যে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, তাদের উত্তরটা রাইট। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার প্রিয় ভাই বোনেরা আমাদের ক্লাসটা উপভোগ করছে, বুঝতে পারছে। তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী লাইনে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা চলে আসলাম আরো একটা স্লাইড নিয়ে। আমরা এই স্লাইডে আলোচনা করব সঙ্গত আর অসঙ্গত। কি বললাম, আমরা এই স্লাইডে আলোচনা করব সঙ্গত এবং অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা বইয়ের ভাষাটা অ্যাপ্লাই না করে আমরা জাস্ট দুইটা উদাহরণ দেবো। সাপোজ আমরা একটা উদাহরণ দিলাম যে x প্লাস কি বলো y প্লাস z ইকুয়াল মনে করো 2, x মাইনাস 5y প্লাস 2z ইকুয়াল কত আমাদের 0, x মাইনাস 2y প্লাস z ইকুয়াল মনে করো 10। তাহলে আমরা এখানে যে একটা উদাহরণ দিলাম, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের কার উদাহরণ দিলাম, যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে। এখন সঙ্গত আর অসঙ্গত আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করবো একটু পরে। আর একটা দেখো লিখলাম যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল মনে করো কত 2, যে মনে করো 0 প্লাস 3y প্লাস 10z ইকুয়াল মনে করো 10। আর আমরা এখানে লিখলাম যে 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল মনে করো 5। তাহলে দেখো ভাইয়ারা, আমরা দুইটা উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে কি সঙ্গত আর একটা হচ্ছে অসঙ্গত। তাহলে ভাই দেখো, আমরা একটু খেয়াল করি সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি আর অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কি। দেখো ভাইয়ারা, যদি আমাদের কোনো সমীকরণ জোটে, আবারও বলছি, যদি আমাদের কোনো সমীকরণ জোটের, যদি আমাদের কোনো একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের এই যে একটা সমীকরণে, মিনিমাম একটা সমীকরণের বাম পাশে সবাই 0 থাকে আর ডান পাশে যে কোনো একটা মান থাকে, সেই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটাকে বলা হয় অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আর যদি আমাদের একটা সমীকরণ জোটের এই ডান পাশে কি ইচ্ছা মতো মান থাকলো, আবার বাম পাশে সব চলক রয়েছে, সেটাকে আমরা কি বলতে পারবো, সঙ্গত সমীকরণ জোট। তাহলে আমাদের মনে হয় সকলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছি। দেখো, এই পৃথিবীতে
আবার বলছি, এই পৃথিবীতে অসঙ্গত সমীকরণ জোট বাদ দিয়ে যা পাবো সেগুলাকে আমরা কি বলবো? সঙ্গত সমীকরণ জোট। মানে দেখো ভাইয়া, অসঙ্গত হওয়ার শর্ত কি? অসঙ্গত। আমাদের কিন্তু এইগুলা পরবর্তী কাজে লাগবে। অসঙ্গত হওয়ার মূল শর্তই হচ্ছে মিনিমাম একটা সমীকরণের বাম পাশে 0 হবে আর ডান পাশে যে কোনো একটা মান হবে। আবারও বলছি, অসঙ্গত সমীকরণ জোট বাদ দিলে যা থাকবে সেগুলাই কি হবে? সঙ্গত হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেব, আপনারা সকলেই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে কোনটা সঙ্গত আর কোনটা অসঙ্গত। ঠিক আছে ভাই বোনেরা? আমরা একটা উদাহরণ দেব। আপনারা দেখো, আমরা দিলাম 1 নম্বর। দেখো 1 নম্বর দিলাম, দেখো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, মনে করো কত? 2 রয়েছে মনে করো 2x প্লাস 0 প্লাস 2z ইকুয়াল মনে করো 0 রয়েছে। আর 5x প্লাস কত? মনে করো 2y প্লাস 10z ইকুয়াল মনে করো 10 রয়েছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বরে আমরা একটা সমীকরণ লিখলাম, দেখো যে x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল 0, 5x প্লাস 10y প্লাস 2z ইকুয়াল 10, আর 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল কত? আমাদের মনে করো সাপোজ 20। তাহলে প্রিয় ভাই বোনেরা, একটু কমেন্টস করে জানিয়ে দিন যে 1 নম্বরটা কি 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 সঙ্গত না অসঙ্গত, আর 2 নম্বরটা কি সঙ্গত না অসঙ্গত। একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন যে 1 নম্বরটা কি হবে আর 2 নম্বরটা কি হবে। যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাব। ঠিক আছে? সকলেই একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিন যে আমাদের 1 নম্বরটা সঙ্গত না 2 নম্বরটা সঙ্গত। সকলেই একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিন। ভাইয়া, এই ক্লাস কি পরে দেখা করা যাবে? হ্যাঁ, এই ক্লাসটা পরে যাবে। ভেরি গুড। সাপিফ বলেছে 1 অসঙ্গত। আচ্ছা আচ্ছা, 1 নম্বরটা সঙ্গত। ভেরি গুড, 1 নম্বরটা সঙ্গত। আর আফরিন বলেছে 1 নম্বরটা সঙ্গত, 2 নম্বর অসঙ্গত। আচ্ছা আচ্ছা, সঙ্গত অসঙ্গত, 2 নম্বর অসঙ্গত। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো বুঝতে পেরেছেন। তাহলে আমরা আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি, যদি কোনো সমীকরণ জোটের একটা সমীকরণ মিনিমাম বাম পাশে সবই 0 হয় আর ডান পাশে যদি আমাদের কোনো একটা মান থাকে, 20 থাকতে পারে, 50 থাকতে পারে, 30 থাকতে পারে, সেটাকে আমরা কি বলবো? অসঙ্গত সমীকরণ জোট। আর অসঙ্গত সমীকরণ জোট বাদ দিলে যা পাওয়া যাবে সেটা আমাদের কি হবে? সঙ্গত সমীকরণ জোট। তাহলে আমরা নেক্সট লাইনে গেলাম। ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন যেই পার্টটি নিয়ে কথা বলবো, এই পার্টটি যে ভাই বোন বুঝতে পারবে, আবারও বলছি, এই পার্টটি যে ভাই বোন বুঝতে পারবে, ধরে নেব গণিত বিভাগের হলে তার লিনিয়ার অ্যালজেব্রার পুরো বইয়ের বেসিক শেষ। আর ধরে নেব নন মেজর একটা ফান্ডামেন্টালের যে লিনিয়ারের যে পার্টটা রয়েছে সেই পার্টের পুরো বেসিকটা শেষ। তাহলে এখন আমরা চলে যাব গুরুত্বপূর্ণ টপিকস। এই গুরুত্বপূর্ণ টপিকস না বুঝলে কিন্তু আমরা কেউ পারবো না। দেখো ভাইরা, বলছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসালোর আকার। দেখো ভাইয়া, কি শিখবো? একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসালোর আকার। তাহলে আমরা এদিকে না যাই, আমরা নতুন একটা পেজ নিই। আমরা এখন কি শিখবো বলতো? কি বলি শিখবো? ইসালোন আকার। কি শিখবো? ইসালোন আকার। আমরা এখন শিখবো ইসালোন আকার। ইসালোন আকার। আচ্ছা, ইসালোন আকার কেন শিখবো? একঘাত বিশিষ্ট সকল সমীকরণ জোটকে যেই প্রক্রিয়ায় সমাধান করা হয় তাকে বলা হয় কি? ইসালোন আকার। তাহলে আমরা লিখে দিই, কি বলতো? আমরা কি বললাম কি যে একঘাত বিশিষ্ট, দেখো আমরা লিখে দিতে পারি কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমীকরণ জোটকে কি জোট সমীকরণ জোটকে যে প্রক্রিয়া কি যে প্রক্রিয়ায় আচ্ছা আমরা লিখতেছি না, আমরা বলে দিই। দেখো আমরা একটু বলে দিই, খেয়াল করো যে ইসালোন আকার কেন করব। একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা যে প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয় তাকে বলা হয় ইসালোন প্রক্রিয়া। আরো বলতেছি ভাই, এই ম্যাথমেটিক্স শিখে আমাদের কিছু হোক আর না হোক,
আমরা এই পৃথিবীর সকল একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা সমাধান করা শিখতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা যেই প্রক্রিয়ার কথা বলছি এই প্রক্রিয়ার নামটা কি বলতো? ইসালন আকার। কি আকার? ইসালন আকার। ইসালন আকার আমরা কোথায় ব্যবহার করব? সকল একঘাত বিশিষ্ট সমীকরণ জোট করার ক্ষেত্রে আমরা ইসালন আকারটা ব্যবহার করব। তাহলে ভাইরা আমরা একটু ইসালন আকারের কিভাবে ইসালন আকারটা করতে হয় আমরা একটু লিখে নেব। হ্যাঁ, আমরা লিখে নেব শর্ত। দেখো ইসালন আকারের শর্ত। শর্ত নম্বর 1, সবাই একটু লিখে নিবা। ইসালন ফর্মের শর্তগুলো লিখে নিবা কিভাবে ইসালন বানাতে হয়। ইসালন আকার বানানোর শর্ত নম্বর 1, দেখো প্রথম খেয়াল করবা কি বলতে হবে। দেখো খেয়াল করো, প্রথম সারি বা সমীকরণ যা থাকবে তাই রেখে দিব। তাহলে দেখো ভাই, ইসালন প্রক্রিয়া বানানোর প্রথম শর্তটা আমরা কি মনে রাখবো যে প্রথম সারি বা সমীকরণ, যদি ম্যাট্রিক্সের অঙ্ক হয় তাহলে হবে সারি, আর আমরা যদি সমীকরণ আছে তাহলে কি বললাম? প্রথম সারি বা সমীকরণ যা থাকবে তাই রেখে দেবো। দেখো ভাই 2 নম্বর শর্ত খেয়াল করতে হবে। 2 নম্বর শর্ত খেয়াল করো ভাই, 2 নম্বর শর্তটা কি হতে পারে? 2 নম্বর শর্তটা আমরা লিখে নিই। দেখো কি বলো? দ্বিতীয় সমীকরণে কি? দ্বিতীয় সমীকরণ বা সারির প্রথম পদ শূন্য বানাবো। ঠিক আছে? মানে শর্ত নম্বর 1 শেষ, শর্ত নম্বর 2 শেষ। আমরা এখন কি লিখবো? শর্ত নম্বর 3। দেখো শর্ত নম্বর 3 কি মনে রাখবো? কি বলতো? তৃতীয় কি বলো? তৃতীয় সমীকরণের প্রথম এবং দ্বিতীয় পদ শূন্য বানাবো। দেখো তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা এই 3টা শর্ত একটু ঝটপট মুখস্থ করে নিই। কার শর্ত? ইসালন প্রক্রিয়া কিভাবে বানাবো অঙ্কগুলার, সেই ইসালন প্রক্রিয়া বানানোর আমরা 3টা শর্ত ঝটপট মুখস্থ করে নেব। শর্ত নম্বর 1 বলছে প্রথম সারি বা সমীকরণ যা থাকবে তাই রেখে দিব। 2 নম্বর শর্তটা আমরা মনে রাখবো, দ্বিতীয় সমীকরণ বা সারির প্রথম পদটা আমরা যে করে হোক শূন্য বানাবো। আর শর্ত নম্বর 3 মনে রাখবো, তৃতীয় সমীকরণের প্রথম ও দ্বিতীয় পদ শূন্য বানাবো। তাহলে খেয়াল করতে হবে, এটা যা ছিল তাই, এটার কি আমাদের কি বলো? কোন পদ? প্রথম পদ শূন্য বানাবো, আর এটার কি বলো? প্রথম এবং দ্বিতীয় পদ শূন্য বানাবো। তাহলে আমরা এই যে 3টা শর্ত ঝটপট আপনারা একটু মুখস্থ করে নিন। যার মুখস্থ হয়ে যাবে তারা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবে যে মুখস্থ, কারণ আমরা একটু পরেই কিন্তু অঙ্ক করবো। ঠিক আছে? যার মুখস্থ হয়ে যাবে তারা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? মুখস্থ হয়ে গেল। আর একটা দিয়ে দেবো বিশেষ দ্রব্যবস্তু। দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ দ্রব্যবস্তু। দেখো বিশেষ দ্রব্যবস্তু, দেখো যদি বিশেষ দ্রব্যবস্তু মনে রাখতে হবে। দেখো দ্বিতীয় সমীকরণের হ্যাঁ, যদি দ্বিতীয় সমীকরণে যদি প্রথমে দুটি শূন্য হয় তবে তৃতীয় সমীকরণে শূন্য তিনটি বানাতে হবে। তাহলে আমরা আরো একটু বলে নিই, বিশেষ দ্রব্যবস্তু খেয়াল করি। দ্বিতীয় সমীকরণের যদি প্রথমে 2টি শূন্য হয় তবে তৃতীয় সমীকরণের শূন্য 3টি বানাতে হবে। আরো একটা কথা স্পষ্ট করি, এই দ্বিতীয় সমীকরণের শূন্য সংখ্যা খেয়াল করবা। দ্বিতীয় সমীকরণের শূন্য সংখ্যা 2টি হলে 3 নম্বর কয়টা হবে? 3টা হবে। দ্বিতীয় সমীকরণের শূন্য সংখ্যা যদি হয় 1টা, 3 নম্বর কয়টা হবে? 2টা হবে। দ্বিতীয় সমীকরণের শূন্য সংখ্যা 3টা হলে প্রথমে তৃতীয় কয়টা হবে? 3টা। অর্থাৎ সহজ ভাষায় মনে রাখবো,
2 নম্বর সমীকরণে প্রথমে 0 যে কয়টা হবে 3 নম্বরে তার থেকে একটা বেশি বানাতে হবে। আচ্ছা, যদি আমাদের 3টা সূত্র মুখস্থ হয়ে যায়, তাহলে এখন আমরা একটু কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দেব যে আমাদের 3টা সূত্র মুখস্থ হয়ে গিয়েছে, 3টা শর্ত। তারপরে কিন্তু আমরা আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করব। দ্রুত আচ্ছা, দ্রুত। আর বিশেষ দ্রব্যটা মনে রাখতে হবে, 2 নম্বর সমীকরণের শূন্য সংখ্যা যে কয়টা হবে 3 নম্বর সমীকরণে তার থেকে একটা বেশি হবে। বিশেষ দ্রব্যটা কি মনে রাখবো, 2 নম্বর সমীকরণের শূন্য যে কয়টা হবে 3 নম্বরে তার থেকে একটা বেশি হবে, 3 নম্বরে যা হবে 4 নম্বরের থেকে একটা বেশি হবে, 4 নম্বরে যা হবে 5 নম্বরের থেকে একটা বেশি হবে। সকলে একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা, শর্ত 3টা তোমাদের মনে থাকবে কিনা। যদি তোমাদের শর্ত 3টা মনে থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাব। আমরা কি পরবর্তী স্লাইডে যাব? একটু কমেন্ট করো তো ভাইরা, সবাই একটু কমেন্টস করবা যে আমরা পরবর্তী স্লাইডে যাব কিনা। সবাই একটু কমেন্টস করবা যে আমরা পরবর্তী স্লাইডে যাব কিনা। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করেন যে আমরা পরবর্তী স্লাইডে যাব কিনা। আচ্ছা, আনিকা তাসনিম, আমি একটু পরেই সেটা বুঝাবো, সমস্যা নেই। আমরা জাস্ট আমাদের বইয়ের আলোচনা, আবারও বলছি, বইয়ের যে সিস্টেম, সেই সিস্টেম থেকে বেরিয়ে এসে আমার নিজের উদ্ভাবিত কিছু সূত্র বা টেকনিক তোমাদেরকে শেয়ার করছি। তাহলে যে কোনো অঙ্ক ভাই মুহূর্তের মধ্যে মেলাতে পারবা। আচ্ছা, তাহলে আরও কিন্তু মনে রাখতে হবে যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা সমাধান করতে হয় কোন প্রক্রিয়ায়? ইসালন প্রক্রিয়ায়। আর ইসালন বানানোর শর্ত নম্বর 1টা 2টা 3টা আমাদের সকলের মুখস্থ থাকবে। আমরা চলে যাব নেক্সট স্লাইডে যাচ্ছি। আপুরা একটু খেয়াল করতে হবে একটুখানি। দেখো, আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা 3টা সমাধান একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো ভাইয়ারা, প্রথম সমাধান একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, খেয়াল করো। প্রথমটা দেখো, একক সমাধান। কি বললাম? আমাদের ইসালন প্রক্রিয়ায় সমাধান করতে গেলে আমাদের 3 রকম ফরমেশন আসতে পারে। 1 নম্বর আসতে পারে কি একক সমাধান, 2 নম্বর আসতে পারে আমাদের কি একাধিক সমাধান, 3 নম্বর আসতে পারে সমাধান নেই। আবারও বলছি, খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, আমাদের অঙ্ক করার সময় 3 ধরনের সমাধান পড়তে পারে। 1 নম্বর পড়তে পারে একক সমাধান, 2 নম্বর পড়তে পারে একাধিক সমাধান, 3 নম্বর পড়তে পারে সমাধান নেই। তাহলে এই যে 3টা ব্যাপার, এই 3টা ব্যাপার কিন্তু আমরা কিন্তু ইজিলি বুঝবো। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করি। বলছে দেখো, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসালন আকারের মোট চলকের দেখো সংখ্যা, সমীকরণ সংখ্যা সমান হবে। তাহলে ভাইয়া প্রথম কাজটা কি হবে? আমরা ইসালন করব, করার পরে যদি আমরা দেখি চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা একই হয়, তাহলে সেই সমাধানকে আমরা কি বলবো? একক সমাধান। তাহলে এইটাকে আমরা খুব সহজেই লিখতে পারি। কি বলতো কি যে দেখো, চলক সংখ্যা, কি বললাম যে চলক সংখ্যা ইকুয়াল কি হবে আমাদের বলতো ভাই? সমীকরণ সংখ্যা। কি হবে? সমীকরণ সংখ্যা। তাহলে প্রিয় ভাই বোনেরা, একটু বিষয়টা ক্লিয়ার হন। আমরা কোনটাকে একক সমাধান বলবো? ইসালন করার পরে যদি আমরা দেখি আমাদের চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সেম, তাহলে সেটাকে আমরা কি বলবো? একক সমাধান। আমরা কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো তো, বুঝতে পারলে কমেন্ট করো সবাই। এমডি রাফিজুল ইসলাম রাব্বি ভাই এবং ভাই, চিন্তার কারণ নেই, আমি আছি। A to Z বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। সত্য বলতে তোমাদের এই অফলাইন এবং অনলাইনে হাজার হাজার স্টুডেন্ট পড়ানোর কারণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আজকে প্রভাষক হিসেবে নিয়োগ করেছেন হয়তোবা, কারণ এই প্রশ্নগুলাই কিন্তু আমাদের প্রভাষক পরীক্ষায় পড়ছিল পরীক্ষায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা সকলেই এই যে একক সমাধানটা বুঝলাম, এখন আমরা চলে যাব একাধিক সমাধান। কিসে বলতো ভাই? একাধিক সমাধান। তাহলে ভাই দেখো, একটু পড়ে খেয়াল করি। দেখো বলছে,
একঘাত এরপর পড়ি আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইসালানাগারের মোট চলক কি বললাম মোট চলকের সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে কম কি বলতো ভাই কি বলেছে মোট চলকের সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে বেশি বেশি কি হয় বেশি হয় তবে সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে ভাই আমাদের এত কথা বলার দরকার নেই আমরা একটু টেনে দিই একাধিক সমাধানটা কি দেখো ভাই আমরা কি বলবো যে কি সহজেই চলক সংখ্যা থেকে কি বললাম চলক সংখ্যা থেকে থেকে সমীকরণ সংখ্যা কম হবে কি হবে সমীকরণ সংখ্যা কম হবে তাহলে আমরা সহজেই মনে রাখবো কোথায় একাধিক সমাধানটা হয় ইসালন করার পরে যদি আমরা দেখি চলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা কম তাহলে সেই সমাধানকে আমরা কি বলবো একাধিক সমাধান আপনারা বিষয়টা মনে হয় ক্লিয়ার আবারও বলছি ইসালন করার পরে যদি আমরা দেখি চলকের থেকে সমীকরণ সংখ্যা কম তাহলে আমরা সেই সমাধানটাকে কি বলবো একাধিক সমাধান বলবো ওকে আচ্ছা আরো একটা গুরুত্বপূর্ণ নোট আপনারা একটু খেয়াল করেন গুরুত্বপূর্ণ নোট দেখেন এই যে গুরুত্বপূর্ণ নোট হ্যাঁ এইটা খেয়াল করেন ভাইরা বলছে এক্ষেত্রে প্রত্যেক আবারও বলছি খেয়াল করো ভাইরা এক্ষেত্রে প্রত্যেক সমীকরণের প্রথম চলকগুলি কি খেয়াল করবা প্রথম চলকগুলিকে কি পরাধীন কি বলা হয় পরাধীন এবং অন্য চলকগুলোকে বলা হয় স্বাধীন বা ফ্রি ভ্যারিয়েবল বলা হয় আবারও বলছি এক্ষেত্রে প্রত্যেক সমীকরণের প্রথম চলকগুলোকে বলা হয় পরাধীন এবং অন্য চলকগুলোকে বলা হয় স্বাধীন আমরা একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে মনে করো আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল মনে করো 2 0 প্লাস ওয়াই প্লাস মনে করো 2z ইকুয়াল মনে করো 3 0 প্লাস মনে করো জেড ইকুয়াল মনে করো 10 ভাইয়া খেয়াল করতে হবে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে ভাই এখানে সমীকরণ কয়টা আছে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ 3টা আছে এবার বলো এখানে চলক কয়টা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চলক আছে কয়টা 3টা তাহলে এখন দেখো ভাইরা বলেছে এক্ষেত্রে প্রত্যেক সমীকরণের প্রথম চলকগুলোকে পরাধীন তাহলে মনে করো আমাদের এখানে এই সমীকরণের প্রথম চলকটা কি বলতো ভাই এটা কি হবে এটা কি এটা বলো এটা হচ্ছে পরাধীন এটা কি হবে পরাধীন আবার এটাও কি সমীকরণের শুরুতে না এটাও কি বলতো এটা হচ্ছে পরাধীন আবার এই জেডটাও কি এটা হচ্ছে আমাদের পরাধীন তাহলে দেখো ভাইয়া বলছে প্রত্যেক সমীকরণের প্রথম চলকগুলোকে আমরা কি বলবো বলতো বলো কি পরাধীন আর অন্য চলকগুলো কি বলবো স্বাধীন তাহলে এই সমীকরণের আমাদের কিন্তু 3টা চলক 3টাই কি আমাদের বলো 3টাই কি 3টাই হচ্ছে আমাদের পরাধীন একটা কিন্তু স্বাধীন নেই আমরা আরো একটা উদাহরণ যদি দেই খেয়াল করে দেখো ভাইরা দেখো মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল মনে করো 1 0 প্লাস জেড ইকুয়াল খেয়াল করতে হবে 2 গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমরা এটা খেয়াল করো ভাইরা দেখো আমাদের দেখো তো ভাই এখানে সমীকরণ কয়টা আছে এখানে সমীকরণ আছে 2টা বাট চলক কয়টা 3টা তাহলে মোট চলক 3টা সমীকরণ কয়টা 2টা তাহলে বললাম যেই চলক দ্বারা সমীকরণ শুরু হয় সেটাকে বলা হয় পরাধীন তাহলে এখানে এক্সটা কি এই এক্সটা কি বলো এক্সটা কি পরাধীন আর জেডটা কি বলো তো কি বলো আমাদের কি বলো পরাধীন তাহলে ওয়াইটা কি বলো ওয়াইটা হবে স্বাধীন আবার বলছি কি হবে স্বাধীন দেখো ভাই বোনেরা এখানে আমাদের চলক কয়টা 3টা তাহলে শুরু হয়েছে এক্স আর জেড দ্বারা তাহলে এক্স আর জেডটা কি হবে পরাধীন আর একটা কি রয়েছে ওয়াই রয়েছে তাহলে ওয়াইটা আমরা কি বলবো স্বাধীন তাহলে আমরা যদি একাধিক সমাধানের বিষয়টা বুঝতে পারি তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবো যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যদি আমরা বুঝতে পারি তাহলে সকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে বুঝতে পেরেছি আসলে এত বেশি প্রেশার নেই আমরা খুব রিল্যাক্সেই কিন্তু অঙ্কগুলো পারবো ঠিক আছে আচ্ছা আমরা কি পরবর্তী স্লাইডে যাব প্রিয় ভাই বোনেরা আমরা কি পরবর্তী স্লাইডে যাব বলো কমেন্ট করো আচ্ছা তাহলে আমরা পরবর্তী স্লাইডে গেলাম ঠিক আছে ভাই বোনেরা আচ্ছা পরবর্তী না আমাদের আরেকটা পার্ট রয়েছে খেয়াল করো
আমাদের আরো একটা পার্ট রয়েছে, খেয়াল করতে হবে ভাইয়ারা। কি রয়েছে বলো তো ভাইয়া? আর আবার কি রয়েছে ভাই? দেখো একদম সহজ। কি রয়েছে? সমাধান নেই। একদম সহজ বিষয়, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। ইসালন করার পরে যদি কোনো সমীকরণের বাম পাশে শূন্য হয় আর ডান পাশে কি কি মান, মানে কি যে কোনো মান, কি বললাম, কোন সমীকরণ জোটকে ইসালন করার পরে যদি বাম পাশে শূন্য হয় আর ডান পাশে কোনো আকার হয়, সেটাই কি বলবো আমরা? কোনো সমাধান নেই। অর্থাৎ সমাধান না থাকার শর্ত হচ্ছে এই বাম পাশে শূন্য, ডান পাশে কোনো একটা মান, এটাকে আমরা কি বলবো? সমাধান নেই। আবারও বলছি, কোন একটা সমাধান না থাকার শর্ত হচ্ছে বাম পাশটা শূন্য হবে, ডান পাশটা যে কোনো একটা মান হবে, এটাকে আমরা কি বলবো? সমাধান নেই। তাহলে আমরা এখন চলে যাব মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা এখন অবশেষে ফাইনালি এই অধ্যায়ের বেসিকটা বোঝার পরে আমরা একটা অঙ্কে আসলাম। একটা অঙ্ক সমাধান করব, করার পরে 2-3টা অঙ্ক বাসার কাজ দেবো। বাসার কাজ দিয়ে আমরা আমাদের ক্লাসটা কিন্তু এখানে শেষ করব। ওকে ভাই বোনেরা? তাহলে আমরা কি একটা অঙ্ক করবো? সবাই একটু বলো তো ভাইরা, আমি কি একটা অঙ্ক করাবো? বলো তো সবাই, আমি কি একটা অঙ্ক করাবো? সবাই বলো একটু। সবাই একটু কমেন্ট করো যে অঙ্কটা করবো কিনা। সবাই একটু কমেন্ট করো ভাইরা যে আমি কি এখন একটা অঙ্ক করবো। সবাই আচ্ছা আচ্ছা, অঙ্ক কি করবো? আচ্ছা জি ভাই আচ্ছা, নূর সুবা বলছে ডান পাশের মান হবে না চলক। অবশ্যই ডান পাশে মান হতে হবে, কারণ ডান পাশে কখনো চলক থাকে না, ডান পাশে থাকে ধ্রুবক। ডান পাশে কি থাকে? ধ্রুবক থাকে। দেখো তাহলে আমাদের জি ভাই ম্যাথ করার ভেরি গুড। আচ্ছা, ক্লাসের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। যে সকল ভাই বোন আজকের এই ক্লাসের সকল তথ্য, সকল ম্যাথ যে পর্যন্ত করিয়েছি সবগুলোই খাতায় নোট করে সাইড ম্যাথ কেয়ার গ্রুপে যদি পোস্ট করে, তার জন্য আমাদের জন্য পুরস্কার থাকবে অবশ্যই। যার মানে আমি বলছি, সবাই সুন্দর করে খাতায় নোট করে উপরে লিখবা যে কি লেকচার, আমাদের এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের কি আয়োজনে সাইদ ম্যাথ কেয়ার, আর আমার নাম লিখবা সাইদ স্যার। ওকে, লেখার পরে আমরা সাইদ ম্যাথ কেয়ার গ্রুপে পোস্ট করবা। এখান থেকে আমি 3 জনকে সিলেক্ট করব। তাহলে প্রথম জনের থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ, দ্বিতীয় জনের থাকবে 40 টাকা মোবাইল রিচার্জ, আর 3 নম্বর ব্যক্তি থাকবে 30 টাকা মোবাইল রিচার্জ। তাহলে যার লেখাটা সুন্দর হবে, সাজানো হবে, গুছানো হবে, সেই 3 জন ব্যক্তিকে আমি সিলেক্ট করে পুরস্কার দেব 50 টাকা, 40 টাকা, 30 টাকা মোবাইল রিচার্জ। ওকে, আচ্ছা আচ্ছা, আরো একটা কথা আমি স্মরণ করাই দিই। আচ্ছা, তোমরা মনে হয় সকলেই জানো যে তোমাদের এই সাইদ স্যার এই যে আগামীকাল চূড়ান্তভাবে একটা কলেজের প্রভাষক হিসেবে যোগদান করার জন্য সুপারিশ পেয়েছে। সো আসলে প্রত্যেকটা মানুষ লেখাপড়া করছে একটা চাকরি করার জন্য, আবার অনেকে লেখাপড়া করছে যে শিক্ষিত হয়ে কোনো একটা ব্যবসা করার জন্য। তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এভারেজ করে দেখা যায় 90%-এর উপরে স্টুডেন্ট চাকরি করার জন্য লেখাপড়া করে। তা মহান রব্বুল আলামিন আমাকে বেশি দিন বেকার রাখিনি, খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহ আমাকে একটা প্রভাষক পদে চাকরি পাওয়ার সেই তৌফিক দান করেছে। সেজন্য আমি খুশি হয়ে, খুশি হয়ে আজকে যারা ক্লাস করছে বা লাইভ দেখছে তাদের জন্য একটা বিশেষ অফার দিচ্ছি। কারণ তোমরা ইতিমধ্যে জেনেছো সাইদ ম্যাথ কেয়ারের অফলাইন এবং অনলাইনে কিন্তু সকল কোর্স চলমান থাকে প্রথম বর্ষ থেকে শুরু করে 4th বর্ষ পর্যন্ত। তাহলে আজকে জাস্ট একটা অফার দিচ্ছি। আর তোমরা আজকে আমার ক্লাসটা করে বুঝতে পারছো যে সাইদ স্যার কেমন এফোর্ট দিতে পারবে বা কেমন পড়াবে। অফারটা খেয়াল করো, দেখো আমাদের অফার খেয়াল করতে হবে। অফার আবারও বলছি, অফার হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং গণিত বিভাগ যারা পড়ালেখা করছেন শুধুমাত্র 24-25 শিক্ষাবর্ষে ভাই বোনেরা, তাদের জন্য প্রতি সাবজেক্ট, দেখো কি বললাম, প্রতি বিষয়, যে প্রতি বিষয় শুধুমাত্র আগামীকালকের জন্য প্রতি বিষয়, দেখো প্রতি বিষয় কোর্স ফি মাত্র, দেখো প্রতি বিষয়, দেখো কোর্স ফি কি মাত্র, দেখো মাত্র 450 টাকা, 450 টাকা। আবারও বলছি ভাই খেয়াল করতে হবে, কয় টাকা? 450 টাকা।
আমি এতটুকু ইনশিওর করতে পারি ভাই, 450 টাকা খরচ করে যদি সাইদ স্যারের যে কোনো একটা কোর্স কিনে রাখো, যে কোনো এক সাবজেক্টের, আমি হলফ করে বলতে পারি, গ্যারান্টি দিতে পারি, তোমাকে কখনো কোনো স্যারের কাছে অফলাইনে বা অনলাইনে প্রাইভেট পড়া লাগবে না। 450 টাকা খরচ করে একটা কোর্স করতে পারো ইনশাল্লাহ। পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, সো আমরা আলোচনায় ফিরে যাই। তাহলে প্রতি বিষয় আজকে দিনের জন্য কোর্স ফি মাত্র কয় টাকা? 450 টাকা। আজকে বা কালকের মধ্যে ভর্তি হলে হবে অনলি 450 টাকা। এই অফারটা পাবে কারা? আমাদের এই অনার্স প্রথম বর্ষ 23-24-25 শিক্ষাবর্ষের ভাই বোনেরা। অনলি ফর লাইভ ক্লাস যারা করবে তারাই। তাহলে ভাই খেয়াল করতে হবে, আমরা আলোচনায় ফিরে যাই। ওকে, 450 টাকা। তোমাদের মনে হতে পারে যে আমরা হঠাৎ করে না বুঝে শুনে 450 টাকা কেন কোর্স কেন? ভাই, এক মাস প্রাইভেট পড়লে 1000 টাকা খরচ করতে হয়। তাই একটা বইয়ের ফুল একটা বইয়ের একটা কোর্স পেয়ে যাবে কয় টাকা? 450 টাকায়, যেটা কল্পনা করতে পারবে না। পরবর্তীতে 2 দিন পর থেকে তোমাদের একটা কোর্স ভর্তি হতে হবে 800 টাকা ইনশাল্লাহ। ওকে, যাই হোক, তাহলে আমরা অঙ্কে চলে যাই। ভাই দেখো, আমাদের অঙ্ক বলেছে, খেয়াল করতে হবে, সবাই একটু অঙ্কে খেয়াল করি। আমাদের অঙ্কে বলেছে নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আগে শিখে আসলাম, যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করার প্রক্রিয়ার নাম কি? ইসালন প্রক্রিয়া। আবার বলছি, প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আগে শিখে আসলাম একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটাকে যেই প্রক্রিয়ায় সমাধান করা হয় তাই কি বলা হয়? ইসালন প্রক্রিয়া বলা হয়। তাহলে আমাদের কি ইসালন প্রক্রিয়া মনে আছে সবার? অবশ্যই মনে থাকার কথা। তাহলে ভাই বোনেরা খেয়াল করো, আমরা কি শিখবো? দেখো, ইসালন শিখবো। কি শিখবো? ইসালন। কি শিখবো? ইসালন শিখবো। ইসালন বা বাংলায় বলা হয় সিঁড়ি আকার। কি বলা হয়? সিঁড়ি আকার। ইসালন বা সিঁড়ি আকার। তাহলে এখন আমরা কি শিখবো? ইসালন আকার শিখবো ভাই বোনেরা, সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, ইসালন আকার কিভাবে বানাতে হয় আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে আইডিয়া দিয়েছি। তাহলে ইসালন ফর্মের প্রথম শর্ত কি ছিল মনে আছে? একটু মনে করে দেখো তো ভাই। প্রথম শর্তই ছিল প্রথম সমীকরণ বা সারি যা থাকবে তাই আমরা রেখে দেবো। তাহলে আমরা সমাধান করছি, সলিউশন, ঠিক আছে? তাহলে x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল -1। বিষয়টা ক্লিয়ার? দেখো, শর্ত নম্বর 1 কি ছিল বলতো? কি প্রথম সমীকরণ যা থাকবে তাই রেখে দেবো। তাই রেখে দেবো। ওকে, তাহলে প্রিয় ভাই বোনেরা, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করার প্রক্রিয়াকে কি বলা হয়? ইসালন প্রক্রিয়া। আর ইসালন বা সিঁড়ি আকারের প্রথম শর্ত কি ছিল? প্রথম সমীকরণ যা থাকবে তাই রেখে দেবো। তাহলে আমাদের অঙ্কের প্রথম সমীকরণটা যা থাকবে, আজকে থেকে খেলা শুরু। এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের অঙ্ক করার ক্ষেত্রে প্রথম সমীকরণ যা থাকবে আমরা সেটাকে সেইভাবে রেখে দেবো। এবার দেখো তো ভাই, আমরা একটু মার্কিং করে নিই। দেখো তো ভাই, এইটাকে আমরা বলতে পারি লাইন 1 বা বলতে পারি কি E1। ই মানে হচ্ছে ইকুয়েশন 1 বা লাইন 1। এইটাকে আমরা বলতে পারি L2, কি লাইন 2 বা সমীকরণ 2। এটাকে আমরা বলতে পারি L3, মানে কি লাইন 3 বা সমীকরণ 3। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রথম সমীকরণ যা থাকবে তাই রেখে দেবো। তাহলে ভাই বোনেরা দেখো, খেয়াল করতে হবে। দেখো 2 নম্বর, দেখো আমরা লিখে নিই 2 নম্বর। কেউ খেয়াল করো ভাইরা, শর্ত নম্বর 2 বলে আছে ভাইরা। 2 বলেছে কি বলতো? দ্বিতীয় শর্ত নম্বর 2 তে বলেছে, শর্ত নম্বর 2 বলেছে কি দ্বিতীয় সমীকরণের প্রথম পদ শূন্য। দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদের ইসালন প্রক্রিয়া করার দ্বিতীয় শর্তটা কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল দ্বিতীয় সমীকরণের প্রথম পদ শূন্য বানাবো। তাহলে এখন দেখো তো আমাদের দ্বিতীয় সমীকরণ কোনটা? এই দ্বিতীয় সমীকরণের প্রথম পদটা শূন্য বানাতে হবে। তাহলে আমরা কাজটা করতে পারি, খেয়াল করো, কাজ করতে পারি যে L2 প্রাইম। এই প্রাইম মানে হচ্ছে যেই সমীকরণের মানটা আমরা বের করব বা যেই সমীকরণটা ক্যালকুলেশন করব সেই সমীকরণের উপর একটা কি দেবো? প্রাইম দেবো। আবারও বলছি,
এটা জাস্ট কি বুঝাচ্ছি, L2 প্রাইম দ্বারা আমরা বোঝাচ্ছি 2 নম্বর সমীকরণের মানটা বের করবো। তাহলে দেখো আমরা লিখতে পারি, আগে লিখবে দেখো যে কত, আমরা আগে লিখে ফেলবো L2 মাইনাস L1। কারণ কি, যেহেতু আমাদের এই দুইজনের আগেই প্লাস চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস করতে হবে। তাহলে এখন খেয়াল করো, L2 এর প্রথম পদ রয়েছে 3x1 মাইনাস x1, শূন্য কি হবে না? তাহলে শূন্য হতে হলে আমাদের 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটাই কিন্তু আমাদের এই অঙ্কের ম্যাজিক, এইটাই কিন্তু সিস্টেম। তাহলে আমাদের এইটাকে শূন্য বানানোর জন্য আমরা একটা সূত্র বাড়িয়ে নিলাম, কি বলতো, L2 মাইনাস 3L1। তাহলে মানটা বসাও, L2 এর প্রথম পদ কত বলো, মানটা বসাও কত বলো, মানটা হচ্ছে কত 3x1 মাইনাস L1 কে 3 দ্বারা গুণ করলে হয় কত 3x1। তাহলে এই দুটো কাটলে কত হচ্ছে আমাদের, কত, শূন্য হয়ে গিয়েছে। তাহলে দেখো এই দুইটা মান এখানে বসিয়ে কি পেলাম, কত পাইছি আমরা, শূন্য পাইছি, শূন্য বসাই দিয়েছি। তারপর খেয়াল করো, এখন আমাদের তো এই শূন্য বাঁধানোর জন্য এই সূত্র বানাই দিয়েছি, তাহলে একইভাবে আমাদের এই দ্বিতীয় পদও এখানে বসাতে হবে। তাহলে মান করো কত আছে, L2 এর দ্বিতীয় পদ কি আছে, মাইনাস x2, মাইনাসের সাথে প্লাসের গুণ করলে হয় মাইনাস, 3 এর সাথে 2 এর গুণ করলে হয় 6x2। তাহলে কত আছে আমাদের বলো, মাইনাস কত 7x2। তাহলে আমরা দ্বিতীয় মানটা কত পেলাম, বলো মাইনাস 7x2। তাহলে সেম ভাবে আমরা এই দুইটা মানও বসাবো। তাহলে আমরা রাফ করে লিখে রে, হ্যাঁ এগুলো কিন্তু এই রাফ কিন্তু তোমাকে দেখাতে লাগবে না। তাহলে কত বলো তো, রাফ দেখাচ্ছি আমি কত 2x3, এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস, 3 3 কি কত 9, কত 9x3। তাহলে 9 আর 2 কত হচ্ছে আমাদের বলো, কত হবে 9 আর 2 হচ্ছে কত 11x3 ইকুয়াল ইকুয়াল। তাহলে আমরা একে একে প্রথম পদ বসিয়ে ফেললাম, দ্বিতীয় পদ বসালাম, তৃতীয় পদ বসালাম। এইবার আমরা কি বসাবো, ধ্রুবক পদ বসাবো, তাই না? তাহলে আমরা রাফ করে একটু ধ্রুবক পদ রাফ করে একটু, হ্যাঁ কত আছে 7 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 3 এর সাথে 1 এর গুণ করলে হয় 3। তাহলে আমরা কত পাচ্ছি, ধ্রুবক পদ 10। তাহলে কত পাইছি আমরা 10। তাহলে সেই থেকে কাজ কি ছিল, যে দ্বিতীয় সমীকরণের প্রথম পদ শূন্য বানানো হয়, শূন্য বানিয়েছি, এরপরে যে মান আসুক আমাদের কোনো দেখা লাগবে না, চিন্তা করা লাগবে না। তাহলে আমরা শর্ত নম্বর 2 অ্যাপ্লাই করলাম। এখন দেখো আমরা যে চিহ্নটা ব্যবহার করছি, এই যে একটা চিহ্ন দিলাম আঁকাবাঁকা চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় ইসালন চিহ্ন। কি বলা হয়, ইসালন চিহ্ন। আবার বলছি, এই যে আঁকাবাঁকা চিহ্ন দিলাম, এই চিহ্নটাকে কি বলা হবে, ইসালন চিহ্ন। তাহলে এখন আমরা চলে যাব শর্ত নম্বর 3-এ। কি বলো তো, শর্ত নম্বর কি বলো, শর্ত নম্বর 3 কি বলো, যে তৃতীয় সমীকরণের কত বলো তো, প্রথম এবং কি দ্বিতীয় পদ, প্রথম এবং দ্বিতীয় পদ শূন্য বানাবো, খেয়াল করতে হবে আমাদের 3 নম্বর সমীকরণের কাজটা করতে হবে কি, প্রথম আর দ্বিতীয় পদ শূন্য বানাতে হবে। আমরা যদি বিশেষ দ্রব্যষ্ঠ লেখাটা খেয়াল করি, 2 নম্বরে 0 একটা হয়েছে, মানে 3 নম্বরে আমাদের 0 কয়টা হবে, মিনিমাম 2টা হতে হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এখন আমরা বের করবো কয় নম্বর লাইনের মান বলো তো, বের করবো আমরা কয় নম্বর লাইনের মান, 3 নম্বর লাইনের মান। লিখতে পারি L3 প্রাইম। তাহলে খেয়াল করো, সব সময়ের জন্য এই L3 থেকে আগে 1 নম্বরটা বিয়োগ করবা, এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে লিখলাম দেখো যে L3 মাইনাস L1, L2 করলে হবে, কিন্তু আমরা ভাই কোনো ঝামেলায় যাব না। আমরা আজকে যে নিয়মটা শিখবো, প্রতিদিন একই নিয়মের এই বইয়ের সকল ম্যাথ শিখবো, ওকে। তাহলে L3 এর প্রথম পদ কত আছে খেয়াল করো, প্রথম পদ আছে কত 5x1। তাহলে দেখো তো মাইনাস L1 এর প্রথম পদ কত আছে x1 আছে, এটা কি ভাই শূন্য হবে, হবে না। তাহলে আমাদের কাজটা করতে হবে কি, এই L1 কে 5 দ্বারা গুণ করতে হবে, কয় দ্বারা 5 দ্বারা। এই 5 দ্বারা গুণ করলে 5x1 মাইনাস 5 হচ্ছে। তাহলে আমাদের 3 নম্বরের এই প্রথম পদটাকে শূন্য বানানোর জন্য আমরা এই সূত্রটা লিখে দিলাম, তাহলে শূন্য মান বসাই দিলাম। তাহলে এখন সেম ভাবে আমরা মানটা বসাবো। তাহলে এই দুটো মান বসাই, এই দুটো বসাবা, কত বলো তো, কত 3x2, এই প্লাস আর এই মাইনাস কি হয় মাইনাস, 5 এর সাথে 10 এর গুণ করলে কত হয় বলো, সরি 5 দ্বারা 2 এর গুণ করলে কত হচ্ছে, 5 দুটো কত 10x2। তাহলে এই দুটো বিয়োগ করলে আমাদের কত হয়ে যাবে, কত -7x2 হচ্ছে। তাহলে সেই ক্যালকুলেশনটা আমরা কি
কত 7x2 টা বসিয়ে দিলাম। তাহলে যেভাবে আমরা এই দুটো পদ এখানে বসিয়ে মান বের করলাম, সেম একইভাবে এই পদ আর এই পদ বসিয়ে মানটা বের করবো। রাফ করে আমরা 2। তাহলে দেখো আমরা রাফ করি L3 লাইনে, মানে 3 নম্বর লাইনের তৃতীয় পদ কি আছে, -4x3। এই মাইনাসে আর মাইনাসে কি হয়, প্লাস 5-এর সাথে 3-এর গুণ করলে হয় 15x3। কত হচ্ছে, 15x3। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত হয়, পজিটিভ 11x3 হয় না? কত হচ্ছে বলো তো, কত, 11x3। তাহলে আমরা এখানে কত লিখবো, প্লাস 11x3। তাহলে আমরা একে একে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি, ধ্রুবক পদের মানটা বসাতে হবে। তাহলে আমরা মানটা বসাই। ধ্রুবক কত আছে বলো তো, L3 এর ধ্রুবক পদ কত আছে, 2 আছে। মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 5-এর সাথে 1-এর গুণ করলে 5-একে 5। তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, হচ্ছে কত, 7। তাহলে আমাদের কত হয়েছে, 7 হয়েছে। তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমাদের কি ইসালন ফর্ম হয়েছে? আমাদের কি ইসালন ফর্ম হয়নি? কারণ খেয়াল করতে হবে, প্রথম সমীকরণ যা থাকবে তাই রেখে দেবো, আমরা রেখে দিয়েছি। 2 নম্বর সমীকরণে কি প্রথম পদ শূন্য বানাবো, আমরা শূন্য বানিয়েছি। 3 নম্বর সমীকরণ কি হবে বলতো, কি হবে, প্রথম এবং কি দ্বিতীয় পদ শূন্য বানাবো। আমাদের 3 নম্বর সমীকরণের প্রথম পদ শূন্য হয়েছে, দ্বিতীয় পদ কি শূন্য হয়েছে না? তাহলে আমাদের 1 নম্বর শর্ত পূরণ হয়েছে, 2 নম্বর শর্ত পূরণ হয়েছে, 3 নম্বরে এখনো এক পার্ট বাকি রয়েছে। তাহলে আমরা পরবর্তী লাইনে গেলাম। যেই দুটো শর্ত পূরণ হয়েছে আমরা লিখে ফেলবো যে x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল -1, 0 মাইনাস 7x2 প্লাস 11x3 ইকুয়াল 10। খেয়াল করতে হবে কি বলেছিল, 3 নম্বর সমীকরণের কয়টা পদ শূন্য হতে হবে, 2টা পদ। আমরা কয়টা পদ শূন্য পেয়েছি, একটা পদ। তাহলে আমাদের আবারও খেয়াল করো, আমাদের আবারও কয় নম্বর লাইনের কাজ করব, 3 নম্বর লাইনের কাজ করবো। দেখো আমরা এখন লিখতে পারি কি, L3 প্রাইম। ভাই বোনেরা, আগে একবার L3 ব্যবহার করছি বলেই যে এখানে আবার L2 প্রাইম ব্যবহার করতে হবে এমনটা না। আমাদের এই যে পাশের যে মানগুলো, এটা রাফ, এইটুকানে যদি আমরা নাও দেই কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমাদের এখন কাজটা কি, আমরা এই দুটো সমীকরণ কাজ করব। কারণ কি, যদি একের সাথে 3-এর করি তাহলে কিন্তু এই মানটা আবার প্রথমে চলে আসবে। তাহলে আমরা বলতে পারি যে L3 মাইনাস L2। কারণ কি খেয়াল করো তো ভাই, -7x2 মাইনাস মাইনাসে প্লাস 7x2, এর কথা হচ্ছে আমাদের প্লাস 0। তাহলে সেম ভাবে 11x3 মাইনাস 11x3 কথা হচ্ছে বলো, প্লাস 0। তাহলে কত, 7 মাইনাস 10 মানে কি -3। এবার কি মনে পড়ে ভাই, আমরা 3টা শর্ত শিখিলাম, একক সমাধান, একাধিক সমাধান, সমাধান নেই। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলো, বলতে পারি কি, যেহেতু কি বলো, যেহেতু 0 ইকুয়াল কি -3 কি সত্য নয়, কি বলতে পারি, সত্য নয়। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই, কি নেই, কোনো সমাধান নেই। আশা করি প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই সাইডটা না লিখলে কোনো সমস্যা নেই, এটা তোমার বোঝার জন্য শর্ত। তাহলে এখন কি আমরা বুঝতে পেরেছি, আমাদের ইসালন করার পরে 3টে সমীকরণ আর 3টা চলক হলে কি হতো, একক সমাধান। ইসালন করার পরে যদি আমাদের কি চলক সংখ্যা বেশি, সমীকরণ সংখ্যা কম হয়, তাহলে সেটা কি হয়, আমাদের একাধিক সমাধান। আর ইসালন করার পরে যদি আমরা দেখতে পাই আমাদের বাম পাশে একটা 0 আর ডান পাশে কোনো একটা মান, সেটাকে বলা হয় কি অসঙ্গত আকার। তাহলে অসঙ্গত আকার মানে কি সত্য না, আর সত্য না হলে কি হবে, সমাধান নেই। সো আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছো। বুঝতে পারলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও যে বুঝতে পেরেছি। হ্যাঁ, তাসির হোসাইন তানজিল, হ্যাঁ তুমি চাইলে এক লাইনে করতে পারো, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু এক লাইনে না করাই ভালো। একটা কথা মনে রাখবা, যত সম্ভব চেষ্টা করবা অঙ্কের মধ্যে ঝামেলা না করে আরো বেশি লাইন বাড়ানো। আচ্ছা, আমরা যদি বুঝে থাকি সকলে একটু কমেন্ট করে জানিয়ে দেবো যে আমরা বুঝতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমরা কি সকলেই বুঝতে পারছি? সবাই একটু কমেন্ট করে জানাও তো ভাইয়ারা। ভেরি গুড।
সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে সকলেই বুঝতে পারছো কিনা, সকলেই। আচ্ছা, সবার কমেন্ট আশা করতেছি, আমি সবার কমেন্ট দেখতে চাই, সবারই কমেন্ট দেখতে চাই ভাই বোনেরা, আমি সকলের কমেন্ট দেখতে চাই, আমি সকলের কমেন্ট দেখতে চাই। সকলে একটু বলবা যে আমরা সকলেই বুঝতে পারছি কিনা, সকলে ভাই বোনেরা। আচ্ছা সমস্যা নেই, সবই লিখবা। তুমি যদি মনে করো আমি এই জায়গায় রাবটা দেব না, এইটা দেব না, তাও সমস্যা নেই, কিন্তু আমি কেন ভাই ঝামেলা করব, আমি কি করব, রাবটা দেবো, কারণ রাব না করলে কিন্তু অঙ্কের মধ্যে ভুল হতে পারে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি সকলেই ক্লিয়ার হন তাহলে বুঝবেন। আনিকা তাবাসসুম, ভাইয়া শূন্যগুলা যদি পরপর না আসে, আপু শূন্যগুলো পরপর আসতে বাধ্য, না আসলে তোমার কষ্ট করে বানাতে হবে, সমস্যা নেই। বুঝতে পারছি এমনি মুজাহিদ ভাই, আরেকবার সামারি করে দেন, ভেরি গুড। বিল্টন তিথি, জি ভাই বুঝতে পেরেছি। নওয়াজ আহমেদ উসমা, ডান। আচ্ছা এখানে বাস কি লিও, তুমি একটু বলো তো ভাই কোন লাইনটা বোঝাবো। আচ্ছা ক্লিয়ার স্যার, সকলে একটু ভাই আরেকবার সামারি করা দেন। আচ্ছা ভালো করছেন, করেন ভাইয়া। অন্যগুলো যদি পরপর না আসে, ডান। একক সমাধান আর একাধিক সমাধানের ম্যাথ দেখাবো, দেন ভাইয়া। আচ্ছা আপুরা এত বেশি অধৈর্য হওয়ার দরকার নেই, আমরা একক সমাধান আর একাধিক সমাধানের ম্যাথ প্রয়োজনে আগামীকাল করাবো, ঠিক আছে, সমস্যা নেই। কি বললাম, একক সমাধান আর একাধিক সমাধানের ম্যাথ আগামীকাল করাবো, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তোমরা একটু কমেন্টস করো যে আজকে কি ক্লাস এখানে শেষ করবো বাড়ির বাসার কাজ দিয়ে, না আমরা আরো এক টাইপ করবো, বলো তো ভাইরা। অনেক সময় ক্লাস করছি প্রথম দিন তো, আর বেশি ক্লাস না করাটাই বেটার। আমরা ইলিয়াস হোসাইন, লিনার আমরা সহজ, ইলিয়াস হোসাইন ইনশাল্লাহ যতগুলো সাবজেক্ট আছে আমি পড়াবো সবগুলোই সহজ লাগবে, এই বিশ্বাসটা তোমরা রাখতে পারো ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা কি বাসার কাজ দেবো, কয়টা বাসার কাজ দেই। আর তোমাদের কাছে একটাই চাওয়া পাওয়া, তোমরা যারা আমার এই সেক্টরে নতুন, তোমরা কাইন্ডলি সবাই একটু শেয়ার করবা, লাইভটা শেয়ার করবা, ঠিক আছে। আর একটা ম্যাথ করার এমনি তাহমিদ, আচ্ছা আচ্ছা সামারি শেষ করেন, আচ্ছা আচ্ছা ভেরি গুড। অ্যাডমিট অলরেডি আমাদের পেইড কোর্সে ভর্তি চলছে। আমার প্রভাষক গণিত বিভাগ প্রভাষক হওয়ার কারণে তোমাদের অফার দিয়েছি, যে কোনো সাবজেক্ট মাত্র 450 টাকা, সকলে আমাকে ইনবক্স করলে হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনাদের এবছরের সকল ক্লাস স্মার্ট বোর্ডেই হবে, সেটা হোক ফিজিক্স, কেমিস্ট্রি, তোমার ফান্ডামেন্টাল, ক্যালকুলাস, লিনিয়ার বা যে সাবজেক্টগুলো আছে। অ্যাডমিট হতে হলে আমাকে ইনবক্সে নক করতে হবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে হবে। আচ্ছা আমরা একটু বাসার কাজ দিই। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা একটু খেয়াল করি, বলছে নিম্নের সমীকরণ জোটের, কি বলছে খেয়াল করো তো ভাইয়ারা, নিম্নের সমীকরণ জোটের সমাধান আছে কি মন্তব্য করো। আচ্ছা ভাইয়ারা, তাহলে আমাদের এই যদি আমাদের সমাধান থাকে তাহলে আমরা বলবো সমাধান আছে, যদি আমাদের সমাধান না থাকে তাহলে আমরা কি বলবো সমাধান নেই। তাহলে এখন খেয়াল করো ভাইয়া, তাহলে এইটা তো আমরা ক্লিয়ারলি পারবো। এখানে চলক কয়টা, 3টা, সমীকরণ কয়টা, 3টা। এখন ভাইয়া দেখো এখানে চলক কয়টা, এখানে চলক কিন্তু 4টা। তাহলে আমাদের দেখো ইসালন ফর্ম, দেখো তো ভাই ইসালন ফর্ম, আমরা সাপোজ আমরা সে বলতে পারি মনে করো এক্স ওয়াই জেড আর টি, এই সাইজ চলকের ইসালন কেমন হবে, দেখো তো ইসালনটা কেমন হবে, ইসালন তাই না, এই সাইজ চলকের ইসালন কেমন হবে আমরা একটু খেয়াল করি। তাহলে প্রথম মনে করো লিখলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি ইকুয়াল মনে করো লিখলাম 1, 0 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টি ইকুয়াল মনে করো 1, 0 প্লাস 0 প্লাস কত জেড প্লাস টি ইকুয়াল কিন্তু 1, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস টি ইকুয়াল কিন্তু 1। ইহাই কি বলতো, ইহা কি ইসালন কি ফর্ম, ইসালন আকার। খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, আমাদের সহজ সিস্টেম, আমাদের এই যে প্রথম সমীকরণ সবসময় যা থাকবে তাই রেখে দেবো,
2 নম্বর সমীকরণের জিরো কয়টা বানাবো? একটা বানাবো। 3 নম্বর সমীকরণের জিরো কয়টা বানাবো? দুইটা বানাবো। 4 নম্বর সমীকরণের জিরো কয়টা বানাবো? আর একটা বাড়বে। মানে আমরা যত নিচের দিকে সমীকরণ বাড়বে আমাদের কিন্তু জিরো একটা করে বাড়বে। তাহলে আমরা এই দুইটা প্রশ্ন কি বাসায় প্র্যাকটিস করতে পারবো ভাই বোনেরা? আচ্ছা, আমরা আমরা আর আজকের অঙ্ক করব না। আপনারা সকলেই এই দুইটা প্রশ্ন বাসায় প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আমি এই অধ্যায়ের এমন একটা প্রস্তুতি তোমাদের করে দেব, ইনশাল্লাহ তোমরা বোর্ড পরীক্ষায় 10 মার্ক কমন পাবা। এখন কারোর কোনো কিছু জানার ইচ্ছা হলে প্রশ্ন করেন, আমি সকল প্রশ্নের অ্যান্সার দেব। একটা ভাইয়া বলেছে, ভাইয়া আইসিটি নিয়ে কিছু রাখছেন না? ইমাদ হুসাইন ফাহাদ, আমি বলি আইসিটি এবারে যেই টপিকসগুলো দিয়েছে এগুলো একদম বেসিক লেভেলের। যদি কোনোভাবে আইসিটি বই পাওয়ার পরে মনে হয়েছে যে কঠিন কিছু দিয়েছে প্রোগ্রামিং, তাহলে অবশ্যই আইসিটি কোর্স লঞ্চ করব। আচ্ছা, কি বলেছে দেখো। একটা ভাই বলছে সব ক্লাস লাইভ হবে নাকি রেকর্ড? দেখো ভাইয়া, লাইভ ক্লাস হলে তোমারই লস, কারণ তোমার আজকে পড়ালেখা করতে মনে থাকবে না। এজন্য আমি যদি রেকর্ড ক্লাস আপলোড দিই তাহলে মনে রাখবা সেই 5-7 মাস পরে গিয়েও কিন্তু ক্লাসটা পাওয়া যাবে, কারণ ফেসবুকে নতুন নিয়ম 1 মাস পরে ক্লাস ডিলিট হয়ে যায়। আচ্ছা, কারোর কোনো কিছু জানার ইচ্ছা হলে সকলে একটু কমেন্টস করেন, আমি সকলের কমেন্টস পড়ে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই একটু কমেন্ট করেন ভাই বোনেরা। আচ্ছা ভাই বোনেরা একটু কমেন্ট করেন। স্যার আপনি কি অসুস্থ? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সত্য কথা বলতে আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছে, কিন্তু কথা দিয়েছিলাম তোমাদের আজকে ফ্রি লাইভ ক্লাস নেব, ক্লাসটা দিয়ে দিচ্ছি। আমার ঠান্ডা লাগছে অনেক বেশি, আবার চলতেছে এসি। সবাই একটু কমেন্টস করবা যে আসলে আমরা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি প্রত্যেকটা অ্যান্সার দিচ্ছি ভাই বোনেরা প্লিজ। শাহরুখ খান, ভাইয়া আইসিটি ক্লাস কি আপনি নেবেন? যদি আইসিটি আমাদের পড়ার প্রয়োজন বোধ মনে হয় অবশ্যই আমি আইসিটি ক্লাস নেব। আরেফিন, ভাইয়া ইউটিউবে দিবেন কি ক্লাস? এই ক্লাসটা ডাউনলোড দিয়ে ইউটিউবে দেবো, আবার আমাদের পেজে আপলোড দেবো। মুনারা খাতুন, কবে কবে ক্লাস হবে? আচ্ছা, ভর্তি হওয়ার পরে আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে বলে দেবো, আর মাঝে মধ্যে তো আমি লাইভ ক্লাস দেবো, পেশা নেওয়ার দরকার নেই। ভাইয়া গণিত বিভাগের মেজর আর নন মেজর বিষয়টা বুঝি নাই। আচ্ছা, গণিত বিভাগের দেখো মেজর, মেজর মানে হচ্ছে ম্যাথ বইগুলা, আর নন মেজর মানে হচ্ছে তার সঙ্গী, যেমন ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে। মঞ্জুর ইসলাম ভুইয়ার বলেছে, স্যার এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কি বললাম? একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আমি এখনো 7 মিনিট তোমাদের সাথে আড্ডায় থাকবো, 7 মিনিট তোমাদের প্রশ্নের উত্তর দেবো। সো প্রিয় ভাই বোনেরা, আপনারা নতুন, আপনাদের যা জানতে ইচ্ছা হয় আপনি বলেন, সাহায্য করব। আচ্ছা, নূর শাহ, স্যার আপনার পড়ার বেস্ট, আপনার ভরসা আছি ইনশাল্লাহ, প্রেশার নেই, সর্বোচ্চ এফোর্ট পাবা। বা অ্যাডমিট করেন আমাকে। আচ্ছা, সমস্যা নেই, অ্যাডমিট করে দেবো। এমনি মাজবাউদ্দিন লিওন, ভাই ফ্রি ক্লাস কত হবে, কতদিন? ফ্রি ক্লাস দেবো মাঝে মধ্যে, কালকেও ফ্রি ক্লাস রয়েছে। আচ্ছা, পেইড ব্যাচে লাইভ ক্লাস হবে নাকি রেকর্ড ক্লাস? দেখো আপু, আমি তো হারাই যাচ্ছি না, লাইভ ক্লাস নিলে পারলে আমার ভালো হয়, কিন্তু লাইভ ক্লাস নিলে 1 মাস পরে ওই লাইভ ভিডিও ডিলিট হয়ে গেলে তখন ঝামেলা। এই জন্য রেকর্ড ক্লাসটা আপলোড দেবো, আর মাঝে মধ্যে লাইভ ক্লাস দেবো। আচ্ছা, মোহাম্মদ তাহাবিদ, ইজি চ্যাপ্টার। আচ্ছা মাশাল্লাহ ভাইয়া, আশা করি আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে এমন সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। ভাইয়া স্লাইড পিডিএফ আকারে দিবেন? আচ্ছা, অবশ্যই আমরা স্লাইড পিডিএফ আমাদের কোর্স শেষ হওয়ার পরে সাজেশন দিয়ে দেব। পেইড ব্যাচে লাইভ আবারও স্যার কিভাবে পোস্ট করব আজকে লাইভ ক্লাসটা? আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে সাইদ ম্যাথ কেয়ারের একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করতে হবে, গ্রুপে লিঙ্ক দেবো। ভাইয়া নন মেজর ফিজিক্স নাকি কেমিস্ট্রি কোনটা ভালো হবে? ইন্টার আমি কেমিস্ট্রি উইক ছিলাম। আচ্ছা ভাইয়া, কেউ কেউ নন মেজর হিসাবে পরিসংখ্যান নেওয়ার দরকার নেই, আপনারা ফিজিক্স আর কেমিস্ট্রি চুজ করেন। ফিজিক্স, কেমিস্ট্রি আর পরিসংখ্যান, এই 3টার মধ্যে 2টা নিতে হবে। নূর সুবা, স্যার লেখা বিশ্রী হয়েছে সবার হিসাবে, ডিটেলস বললেন কেমনে পোস্ট করব? লেখাটা ব্যাপার না, প্রয়োজনে পুরস্কার পাই, পৃথিবীতে সকল পুরস্কারই কিন্তু স্পেশাল। সো এই পুরস্কারটা পাওয়ার জন্য অনার্স লেভেলে, অর্থাৎ ভার্সিটি লাইফের প্রথম পুরস্কারটা পাওয়ার জন্য প্রয়োজনে খাতায় সুন্দর করে নোট করেন। এমনি শফিক ভাইয়া, ভেরি ভেরি থ্যাঙ্কস, তোমাকে ওয়েলকাম। নাহার ফারুক, ভাই এই চ্যাপ্টারের কয়টা ক্লাস হবে?
আমরা চেষ্টা করব আগামীকাল আর একটা ক্লাস দেওয়ার মাধ্যমে এই চ্যাপ্টারের সকল ম্যাথ সমাধান করার, ইনশাল্লাহ। বসা রাখতে পারো। রূপা, স্যার ফিজিক্স ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট থাকে? ফিজিক্স ডিপার্টমেন্টের নন মেজর হিসেবে আছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, ক্যালকুলাস 1 আর কেমিস্ট্রি 1। ওকে, নন মেজর। আর কম্পালসারি তো সবার আছে, ইতিহাস আর তোমার আছে আইসিটি সবার আছে। মিহির, ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই, ও ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই পড়া লাগে? ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই পড়া লাগে। যদি তুমি একটা পড়তে চাও তাহলে তোমাকে করতে হবে, ওই স্ট্যাটিক্স নিতে হবে। হারিয়া তোমাদের প্রশ্ন করো ভাই বোনেরা। আপনারা লাইভটা শেয়ার করলে খুশি হতাম, বা আপনাদের সকল বন্ধু বান্ধবদেরকে মেনশন করলে আমি খুশি হতাম। কারণ দেখো, আমি ফার্স্ট ক্লাস দিচ্ছি, তোমাদের সকল বন্ধু বান্ধব আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানুক, আমি অনেক বেশি ধন্য হব, অনেক বেশি ভালো লাগবে। দ্রুত ভাইরা, সবাই একটু কমেন্টস করে প্লিজ। হ্যাঁ সবাই, হ্যাঁ আচ্ছা। স্যার 24 তারিখ এক্সাম, কিভাবে পড়বো? কিছু পড়া হয়নি স্যার, আমি তো ফিজিক্স স্ট্যাটিক্স কিছু দিছি নন মেজর। 24 তারিখে যাদের এক্সাম আছে তাদের নিয়ে অবশ্যই 22 তারিখে আমরা লাইভে আসবো। চিন্তার কারণ নেই, কিভাবে তোমরা পরীক্ষায় লিখবা, কিভাবে অনার্স জীবনের প্রথম পরীক্ষা হ্যান্ডেল করবা, সেই সকল বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রশ্ন করো, আমি অ্যান্সার দিচ্ছি, হয় প্রশ্ন করো। সবাই প্রশ্ন করো, আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, আমাদের দুইটাই পড়াই। আচ্ছা, তাহলে যেহেতু দুইটা পড়াই তাহলে তো খুব ভালো। আচ্ছা, আমরা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে দিই। দেখো ভাইরা, আমরা সবাই একটু অ্যানাউন্সমেন্টটা আরো একবার খেয়াল করি। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আমরা 3টা পুরস্কারের ব্যবস্থা করেছি। 50 টাকা মোবাইল রিসার্চ, 40 টাকা মোবাইল রিসার্চ, 30 টাকা মোবাইল রিসার্চ। মোবাইল রিসার্চ পাওয়ার শর্ত হচ্ছে আজকের ক্লাসের যা আলোচনা করলাম সবগুলো সুন্দর করে নোট করে সাইড ম্যাথকের গ্রুপে পোস্ট করতে হবে, যে জন্য ভালো লাগবে তাকে পুরস্কার করব। কেমিস্ট্রি নন মেজর সাবজেক্ট কি? কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে নন মেজর হিসেবে ফিজিক্স ম্যাথ পড়তে হয়। আবার যারা ম্যাথমেটিক্সে পড়ে তাদের নন মেজর হিসেবে কেমিস্ট্রি পড়তে হয়। আবার যারা ফিজিক্স ডিপার্টমেন্টে আছে তাদেরও নন মেজর হিসেবে কেমিস্ট্রি পড়তে হয়। ভাইয়া ক্লাসের ফার্স্ট চ্যাপ্টার শেয়ার করে দিছি, ভেরি গুড। লিনিয়ার আর ফান্ডামেন্টাল তো একসাথে এক্সাম হবে, তো ভাইয়া চাপ কি কমছে? লিনিয়ার আর ফান্ডামেন্টাল একসাথে তোমাদের পরীক্ষা হবে না, লিনিয়ার আর জিওমেট্রি একসাথে পরীক্ষা হবে। আমার মধ্যে চাপ বেড়েছে। আচ্ছা ভাইয়ারা, অনেক রাত হয়েছে, রাত 10টা 30 বাজে। শেষবারের মতো বলছি, আপনারা যারা লাইভটি শেয়ার করেননি, লাইভটি শেয়ার করে আজকের মতো আমরা এখানে বিদায় নেব এখনই। সো আমাদের অফারে ভর্তি চলছে মাত্র 450 টাকা আগামীকালকের জন্য। যারা ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যান। সো আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে ঠিক আগামীকাল রাত 9টায়, সেম প্ল্যাটফর্ম, সেম টিচার। সো সবাইকে আসসালামু আলাইকুম। আলামিন মাহির বলছে ইট কোর্স এক্সাম মানে কি ভাই? ইট কোর্স এক্সাম মানে হচ্ছে বোর্ড পরীক্ষায় যাওয়ার আগে কলেজ থেকে দুইবার পরীক্ষা নেবে, এটাকে বলা হয় ইট কোর্স পরীক্ষা বা টিউটোরিয়াল পরীক্ষা, যে বারটা বোর্ডে জমা হবে। পেইড ব্যাচে কেমনে পড়ানো হবে? পেইড ব্যাচে আমরা রেগুলারলি ক্লাস আপলোড দেবো, ক্লাস ভিডিও রেকর্ড করে আপলোড দেবো। আবার মাঝে মধ্যে আমরা কি করব, আমরা লাইভ ক্লাস দেবো। আর প্রবলেম সমাধান করার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, যেখানে সকলে অ্যাড থাকবে, আমি থাকবে অ্যাডমিন, আমি যে কোনো প্রশ্নের উত্তর দেবো। নিজের ডিপার্টমেন্টে ছাড়া অন্য যে সাবজেক্ট পড়তে হয় ওইগুলা কি নন মেজর হবে? ইয়েস, নিজের ডিপার্টমেন্টের সাবজেক্ট বাদে অন্য ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো পড়তে হয় ওইগুলাকে বলা হয় নন মেজর। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে ভাই বোনেরা? আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আর 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের ভেতরে প্রশ্ন থাকলে বলেন, আর না হলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল রাত 9টায় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সকলকে।